So I think you should start. ওকে, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ওকে, তো আজকে আমাদের নেক্সট সেশন 2। গুড ইভিনিং এভরিবডি। তো আজকে আমরা দেখাবো ড্র টুলবারে কি কি আছে। এটা হচ্ছে ড্র টুলবার। ড্র টুলবারে কোনো ড্রয়িং ড্র করার জন্য আছে লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের পাশে একটা টিক মার্ক আছে, সেই টিক মার্কে গেলে সেখানে পলিগনও আছে, পলিগন ওখানে। দেন তার ঠিক নিচে হচ্ছে ইলিপস। পাশে যে অ্যারোতে ক্লিক করলে ইলিপসের অনেক কটা পার্ট আছে, তো ওগুলো ওই অ্যারোতে পাওয়া যাবে। দেন তার ঠিক নিচে হ্যাচ, একটা বক্স আছে। বক্সটাতে আমি কোনো কালার করতে চাই বা কোনো ডিজাইন করতে চাই ভিতরটাতে, তো সেটাই হ্যাচ দিয়ে আমি করতে পারবো। দেন রয়েছে নিচে এদিকে হচ্ছে এসপি লাইন। এসপি লাইন হচ্ছে স্পেশাল অনিশা শোনা যাচ্ছে না। তার ঠিক পাশে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছিল না। কন্টিনিউ কর। শোনা যাচ্ছিল না? হ্যাঁ কন্টিনিউ কর continue। তা আমি কি প্রথম থেকে না বলবো না না, একবার? হয়ে যাচ্ছে, শুরু কর, যেখানে ওই রেক্টাঙ্গেল থেকে শুরু কর। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের পাশে একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করলে ওখানে আছে পলিগন, ওখান থেকে আমরা পলিগন ড্র করতে পারবো। দেন তার ঠিক নিচে হচ্ছে ইলিপস। ইলিপসের পাশে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে যে ক ধরনের ইলিপস হয় সেটা আমি ওখান থেকে ড্র করতে পারবো। তার ঠিক নিচে রয়েছে ডিভাইড, হ্যাচ। হ্যাচ হচ্ছে একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিটা আমি যদি কোনো কালার করতে চাই বা কোনো গ্রেডিয়েন্ট করতে চাই বা কোনো গ্রেডিয়েন্ট কালার না দিয়ে যদি আমি কোনো টাইপ দিতে চাই, কংক্রিটের কোনো সিম্বল, ব্রিকের কোনো সিম্বল, এগুলো দেওয়ার জন্য আমরা হ্যাচ ইউজ করব। এবার চলে আসি বাঁদিকে। বাঁদিকে আছে এসপি লাইন, মানে হচ্ছে স্পেশাল লাইন। তার দুটো দেওয়া আছে। তার ঠিক পাশে রয়েছে এক্সএল লাইন। এক্সেল লাইন হচ্ছে এক্সটেনশন লাইন, যেটা আমরা ড্রয়িং এর রেফারেন্স লাইন হিসেবে ব্যবহার করে থাকি। তার ঠিক পাশে রে। রেট এক্সটেনশন লাইন হচ্ছে দুদিকেই কন্টিনিউ, মানে কোনো শেষ নেই, ইনফিনাইট। তো রেটা হচ্ছে একটা পয়েন্ট, একটা সেন্টার আছে, সেন্টার থেকে জাস্ট ওয়ান সাইডে এটা ইনফিনাইট হবে, অন্য কোনো মানে দুটো সাইডে নয়। দেন তারপরে আছে মাল্টিপল পয়েন্ট। এটা হচ্ছে আমি ক্লিক করলে একসাথে আমি অনেক কটা পয়েন্ট ড্র করতে পারবো, এটা হচ্ছে মাল্টিপল পয়েন্ট। তার পাশে হচ্ছে ডিভাইড। ডিভাইডে দুটো অপশন, একটা হচ্ছে ডিভাইড, একটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে মেজার। ডিভাইড যেটা, সেটা হচ্ছে আমার একটা লাইন আছে, লাইনটাকে আমি সমান ভাগে 10টা ভাগ করতে চাই, সেটার জন্য আমি ডিভাইড ইউজ করব। আর তার ঠিক পাশে রয়েছে মেজার। মেজারটা হচ্ছে যে লাইনটা ছিল সেটাকে আমি একটা মাপ দিয়ে দেবো, ডাইমেনশন, সে 1000 মিলিমিটার। আমি এই মাপে আমি লাইনটাকে ভাগ করব, সেটা যখন করব তখন মেজার। দেন নিচে নিচে হচ্ছে রিজিয়ন। রিজিয়ন 2D কোনো ড্রয়িং, লাইন, পলিলাইন, এটাকে পুরো একটা অবজেক্ট করতে গেলে রিজিয়ন ইউজ করে থাকি আমরা। তারপর হচ্ছে ওয়াইপ আউট। ওয়াইপ আউট হচ্ছে আমার একটা পেজের মধ্যে অনেক কটা ড্রয়িং রয়েছে, তো তার ওপরে আমি একটা প্লেন আঁকতে চাই, ড্র করতে চাই, যে প্লেনটার নিচে আমার ড্রয়িংগুলো থাকবে, কিন্তু আমি প্লেনটা যখন এঁকে দেব আমি ওই ড্রগুলো দেখতে পাবো না, শো হবে না, কিন্তু অথচ ড্রয়িংগুলো থাকবে আমার নিচে। তো সেটা করার জন্য আমি ওয়াইপ আউট ইউজ করব। ওয়াইপ আউটের পরে আছে 3D পলিলাইন। এটা 3D করতে গেলে তখন 3D পলিলাইন ইউজ করা হয়। তারপর হচ্ছে হেলিক্স। এটা কোনো ধরনের স্পাইরাল কোনো কিছু ড্রয়িং করতে গেলে, স্পাইরাল, স্টেয়ার, স্পাইরাল কোনো কিছু ড্রয়িং করতে গেলে হেলিক্স ইউজ করব।
তারপরে আছে ডোনাট, এটা কোনো সুইচিং পয়েন্ট এগুলো ইউজ করার জন্য ডোনাট ইউজ করতে পারি আমরা। আর তারপর লাস্ট হচ্ছে ক্লাউড। ক্লাউড হচ্ছে কোনো ড্রয়িং এ আমরা একটা সেকশন বা প্ল্যানে কোথাও একটা ভুল আছে বা কোনো ইলেকট্রিক্যাল ড্রয়িং এ কোথাও একটা ভুল আছে, সেটা আমরা যখন রিভাইজ ড্রয়িং হিসেবে পাঠাই, তো ওই যে জায়গাটা ভুল আছে সেই জায়গাটা আমরা ক্লাউড করে দিই, যাতে যাকে আমি ড্রয়িংটা পাঠাচ্ছি সে যাতে জিনিসটা বুঝতে পারে যে আমার কোথায় ভুলটা আছে, পয়েন্ট আউট করে দেওয়া। তো এই হচ্ছে আমাদের এই কটা জিনিস আছে ড্র টুলবারে। তো আমি এবার 1 by 1 দেখাবো। একদম উপরে রয়েছে লাইন। লাইনের জন্য কমান্ড হচ্ছে, শর্টকাট কমান্ড গুলো প্লিজ তোমরা একটু খাতায় লিখে নিও। লাইনের জন্য শর্টকাট, অনিশা, অনিশা পুরোটাই এটা ড্রট বার, তো সেটা একবার বলে হ্যাঁ দেবেন। পুরোটাই ড্র টুলবার। আমি দেখিয়েও দিচ্ছি, এই যে এই পুরো পোর্শনটাই হচ্ছে ড্র টুলবার, যেটা নিচে দেখো লেখা রয়েছে DRAW ড্র বলে। ঠিক এখানে যেটা দেখা যাচ্ছে আমি প্রেজেন্টেশনেও সেটাই দেখাচ্ছি। এই পুরো জিনিসটাই হচ্ছে ড্র টুলবার, যার জন্য নিচে লেখাই আছে ড্র। এটা পুরোটাই ড্র টুলবার। ওকে, তো এবার আসছি ড্রয়িং এ। লাইন, লাইন আমরা অ্যাঙ্গুলার লাইনও করতে পারি, পারপেন্ডিকুলার লাইন করতে পারি, লিনিয়ার করতে পারি। তো তার জন্য আমাদের কমান্ড টাইপ করতে হবে এল এন্টার। এল এন্টার, এল এন্টার দিলে আমাকে দেখাচ্ছে একদম নিচে যে কমান্ড বারটা রয়েছে সেখানে দেখাচ্ছে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। আমাকে একটা পয়েন্ট নিতে বলছে, তো আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে অনেক কিছু এখানে দেখাচ্ছে। আমাকে একটা মাপ ডাইমেনশন দিতে বলছে, ব্লু কালারের একটা এরিয়া রয়েছে যেখানে আমাকে একটা ডাইমেনশন দিতে বলছে কত লেন্থ অব্দি আমার লাইনটা ড্র করব। এবং তার ঠিক পাশে এখন যেটা ব্লু কালার দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল, সেখানে আমি একটা অ্যাঙ্গেল পুট করতে পারবো যে আমি লাইনটা কত অ্যাঙ্গেলে ড্র করতে চাইছি। তো প্রথমে আমি ডাইমেনশনটা দেবো কত লেন্থে চাইছি। আমি 1000 লেন্থ দিলাম। লেন্থ দেওয়ার পর আমি চাইছি এন্টার দিলাম। আমার দেখো একটা লিনিয়ার লাইন ড্র হয়েছে। এটার পর আমি কন্টিনিউ যদি করি আমি একটা অ্যাঙ্গুলার লাইন ড্র করব। তো অ্যাঙ্গুলার লাইন ড্র করতে গেলে আমাকে একটা অ্যাঙ্গেল দিতে হবে। অ্যাঙ্গেল দেওয়ার আগে আমাকে আবার সেই লেন্থ দিতে হবে, আমি কতটা অ্যাঙ্গুলার লাইন ড্র করতে চাইছি। তো সে আমি আবার 1000 দিলাম, 1000। এবার আমি অ্যাঙ্গেলটা কোথায় দেব? অ্যাঙ্গেলটা দেবার জন্য আমাকে কিবোর্ডের ট্যাব ইউজ করতে হবে। ট্যাব, ট্যাবটা যে আমি অন করব তখনই আমার এই অ্যাঙ্গেলের জায়গাটা অন হয়ে যাবে, এতক্ষণ অফ ছিল। তো যেই অন হয়ে যাবে আমি এখানে যে কোনো একটা অ্যাঙ্গেল পুট করব, সে 45, দেন এন্টার। দেখো আমার একটা লাইন ড্র হয়েছে অ্যাঙ্গেল। এবার আমি কি করে বুঝবো এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? তার জন্য আমাকে অ্যাঙ্গেলটা মাপতে হবে। তো আমি এসকেপ মেরে কমান্ড থেকে বেরিয়ে গেলাম। এবার আমি ডাইমেনশন দিচ্ছি। আমি 1000-এর একটা লাইন ড্র করেছিলাম প্রথমে লিনিয়ার, তো 1000-এর লাইনটা দেখতেই পাচ্ছ ডাইমেনশন। এবার হচ্ছে এই লাইনটা, এটা যেহেতু অ্যাঙ্গুলার লাইন তার জন্য আমাকে অ্যাঙ্গুলার ডাইমেনশন নিতে হবে। তার জন্য DAL এন্টার। দেখো 1000। এবার আমি অ্যাঙ্গুলারটা নেব, কত অ্যাঙ্গেলে আছে। অ্যাঙ্গেলটার জন্য আমি এখানে একটা রেফারেন্স লাইন টানলাম। এই অ্যাঙ্গেলটা আমার 45 আছে কিনা দেখতে হবে। অ্যাঙ্গুলার ডাইমেনশন যখন নেব তার একটা শর্টকাট কমান্ড হচ্ছে DAN এন্টার। DAN এন্টার। দেখো একটা ছোট্ট মতো বক্স এসছে এবং আমাকে দুটো লাইন ক্লিক করতে হবে, যে দুটো লাইনের মধ্যে আমি অ্যাঙ্গেলটা দেখাতে চাইছি। তো আমি এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা করলাম। দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে। ওকে, তো এই হচ্ছে লাইন, এবং আমি দুটো লাইন টেনেছি, দুটো লাইন কিন্তু আলাদা, পুরোপুরি সেপারেট, কন্টিনিউ লাইন কিন্তু হয়নি। তো আমি যদি এটাকে কন্টিনিউ লাইন করতে চাই আমার একটাই লাইন থাকবে, কিন্তু 90 ডিগ্রি হোক, 45 ডিগ্রি হোক, 75 ডিগ্রি হোক, যত অ্যাঙ্গেলেই থাকুক না কেন আমার একটাই লাইন কন্টিনিউ হবে। সেটা করতে গেলে আমাকে কি করতে হবে? সেটা করতে গেলে আমাকে অন্য একটা অপশন নিতে হবে যেটাকে আমরা বলে থাকি পলিলাইন। একদম ওপরে লেফট সাইডের কর্নারে দেখো পলিলাইন, দেখতে পাচ্ছ সবাই?
তো পলিলাইন হচ্ছে PL এন্টার, শর্টকাট কমান্ড PL এন্টার। তো আমি PL এন্টার নিলাম। দেখো আমাকে দেখাচ্ছে স্টার্ট পয়েন্ট। তো আমি নর্মালি আবার একটা স্টার্ট পয়েন্ট নেব, এটার উপরই আমি দেখাচ্ছি। একটা গ্রিন কালারের রাউন্ড এসছে সার্কেল, স্টার্ট, 1000 অব্দি গেছে, ক্লিক, আবার এখানে ক্লিক, এসকেপ। এবার আমি যখন লাইনটা ধরবো, দেখো আমাকে একটাই লাইন শো করছে, আমার কিন্তু দুটো লাইন শো করছিল না। আমি এটাকে মুভ করে সরিয়ে নিলাম। এতক্ষণ আমাকে এরকম দুটো লাইন আলাদা করে সিলেক্ট করতে হচ্ছিল, কিন্তু এখন আমি একটা সিলেক্ট করলে এটা নর্মালি কন্টিনিউ লাইন দেখাচ্ছে, একটাই লাইন। তো এটা হচ্ছে লাইন আর পলিলাইনের মধ্যে ডিফারেন্স। এবার পলিলাইনের মধ্যে কিছু কিছু ভাগ আছে। প্রেজেন্টেশনটা দেখো, পলিলাইন হচ্ছে PL এন্টার, শর্টকাট কমান্ড, এবং পলিলাইনের মধ্যে আর্ক আর লাইন দুটো পার্ট আছে। আর্কের মধ্যে অনেক কটা পার্ট রয়েছে, অ্যাঙ্গেল, সেন্টার, ডিরেকশন, উইথ কত, আর্কের কত উইথ হবে, হাফ উইথ, লাইন, এক্সেট্রা। আর লাইনের মধ্যে রয়েছে আর্ক, লেন্থ, উইথ, হাফ উইথ। পলিলাইন আমরা আর্কেও করতে পারি, আবার লাইন হিসেবেও পলিলাইন ড্র করতে পারি। তো এবার PL এন্টার নিলাম, এন্টার নেওয়ার পর পয়েন্ট ক্লিক করলাম। এবার আমাকে বলছে লাইনটা ড্র করতে। তো একদম নিচে কমান্ড বারে আমাকে অনেক কটা অপশন দেখিয়েছে, দেখো, আর্ক, হাফ উইথ, লেন্থ, আনডু, উইথ। আমি প্রথমে আর্কে যাব। আর্কে যেতে গেলে আমাকে কি করতে হবে, কমেন্ট বারে গিয়ে আর্কের এ টাইপ করতে হবে। কমেন্ট বারে যে আর্ক, হাফ উইথ, লেন্থ, আনডু, উইথ যেগুলো লেখা রয়েছে না, সেগুলো প্রত্যেকটা দেখো ফার্স্ট ওয়ার্ড লেটার গুলো ক্যাপিটালে আছে। তো যে কটা লেটার ক্যাপিটালে থাকবে আমি সেই কটা লেটারই কমেন্ট বারে পুট করব। যেমন এন্টার দেওয়ার পর দেখো পলিলাইনটা কিন্তু আর লাইনে নেই, আর্কে হয়ে গেছে। এবার আমাকে দেখাতে চাইছে আমি কতটা লেন্থ দেব। দেখতেই পাচ্ছ একটা লাইন ডটেড একটা লাইন শো করছে, তো আমি দিলাম 1000 দিলাম। এবার আমি নর্মালি কত অ্যাঙ্গেলে ড্র করতে চাইছি, আমি একটা অ্যাঙ্গেল দেবো, যার জন্য আমাকে ট্যাব ইউজ করতে হবে, ট্যাব। এবার আমাকে দেখো অ্যাঙ্গেল দিতে দিচ্ছে 45, এন্টার। this 1000 is actually millimeter তো? ইয়েস, মিলিমিটার। আমি যা ড্রয়িং দেখাচ্ছি সব মিলিমিটারে। ওকে, থ্যাংক ইউ। এন্টার, দেন আর্কের লেন্থ করলাম 1000, দেন ট্যাব 45 ডিগ্রি, এন্টার। তারপরেও আমাকে আবার দেখাবে আমি কত অ্যাঙ্গেলে কত লেন্থের আর্ক করতে চাইছি। তো আমি আর করলাম না, আমি এসকেপ দিলাম, বেরিয়ে গেলাম ওখান থেকে। তো এবার এই আর্কটা যে আমার 45 ডিগ্রিতে হয়েছে সেটা আমি কি করে বুঝবো? প্রথমত আর্কের লেন্থটা দেখতে হবে কত এসছে, তার জন্য আমি DAL এন্টার নেব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি আমার লেন্থটা দেখতে হবে, DAL এন্টার। তার মানে প্রথমে আগে কমান্ড দিতে হবে, দিয়ে কোন অবজেক্টটার অ্যাঙ্গেল দিচ্ছি সেইটা সিলেক্ট করতে হবে, তাই তো? হ্যাঁ, প্রথমে তুমি PL দিয়ে, যেহেতু পলিলাইন দিয়ে তুমি করতে চাইছো, কারণ লাইন দিয়ে করতে গেলে তোমার প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হবে, আর ওকে। পলিলাইন দিয়ে করলে তোমার আর্ক, লাইন সবটা একটা কন্টিনিউ হতে থাকবে পুরোপুরি। তো তখন আমি PL এন্টার দিলাম। এন্টার দিলে প্রথমে একটা পয়েন্ট ক্লিক করতে বলবে, তো পয়েন্ট আমি ক্লিক করলাম। এবার আমাকে দেখাবে তুমি কি করতে চাইছো, লাইন ড্র করতে চাইছো না আর্ক ড্র করতে চাইছো, কত অ্যাঙ্গেল, কত ডাইমেনশন। তো আমি আর্ক ড্র করতে চাইছি। ওকে। তার জন্য আমি এখানে গিয়ে যেহেতু এন্টার মারলাম, এন্টার যেই মারবো লাইন থেকে এটা আর্ক হয়ে যাবে, দেখো। কারেক্ট। এবার আমি কত ডাইমেনশন দিতে চাইছি, একটা লাইন দেখাচ্ছে, এই যে এইখান থেকে একটা লাইন, সেটা হচ্ছে এই আর্কের কতটা লেন্থ দেবো আমি। কারেক্ট, মানে তো the diameter of that arc basically. হ্যাঁ, ডায়ামিটার বলতে পারো। Diameter, হ্যাঁ, kind of diameter, kind.
কাইন্ড অফ ডায়ামিটার 1000। এবার আমি অ্যাঙ্গেল দেবো, কত অ্যাঙ্গেলে আমি ড্র করতে চাইছি, এবং অ্যাঙ্গেলটাও তোমাকে শো করছে, দেখো ডটেড লাইনে তুমি কোথা থেকে অ্যাঙ্গেলটা নিচ্ছ। ইয়েস ইয়েস, দ্য বেস লাইনটা শো করছে। ইয়েস, বেস লাইন থেকে শো করছে। এবার আমি ট্যাব মারলাম, হুম অ্যাঙ্গেলটা দিলাম 45, দেন এন্টার। এন্টার যেই দেবো তখন তোমাকে আবার দেখাবে তুমি আর কোন দিকে তুমি আর্ক ড্র করতে চাইছো, সেম। হুম হুম আবার তোমাকে ডাইমেনশন দিতে হবে হুম হুম এবং অ্যাঙ্গেল দিতে হবে, এবং কন্টিনিউ তোমার আর্ক হতে থাকবে। তো আমি এখানে কারেক্ট, এসকেপ দিলাম, ছেড়ে দিলাম, বেরিয়ে আসলাম কমান্ড থেকে। তো এটা ফাইন। আমাকে দেখতে হবে আমি যে মাপটা ডাইমেনশনটা দিলাম সেটা আমার এসছে কিনা। হুম, নাও মাই কোয়েশ্চেন ইজ হিয়ার, যে এই যখন আমি চেক করব আগে কি হুম, অবজেক্টটা সিলেক্ট করে তারপরে আমি না না না, অবজেক্ট সিলেক্ট করবে না। আমার ওকে তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি একটা লাইন টেনে নিলাম আমার দেখার সুবিধের জন্য, যে কতটা ডাইমেনশন আমি 1000 দিয়েছিলাম, 1000ই আমার এসছে কিনা। কিচ্ছু হুম হুম সিলেক্ট করতে হবে না, ডি ওকে এ এল এন্টার মেরে আমি শুধু জাস্ট এই ডাইমেনশনটা দেখবো 1000 আছে কিনা। ওকে 1000 আছে। ওকে এবার আমার আর্কটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমি ড্র করেছি, তো হুম 45 ডিগ্রিটা আমি কি করে দেখবো? তো তার জন্য আমাকে একটা রেফারেন্স লাইন টেনে নিতে হবে এখান থেকে, হুম যাতে আমি এই লাইনটার মধ্যে অ্যাঙ্গেলটা আমি শো করতে পারি, দেখতে পারি। তো ওকে ফাইন। অ্যাঙ্গেল যখন আমি দেখবো তখন আমার কমান্ড হচ্ছে ডি এ এন এন্টার, অ্যাঙ্গুলার ডাইমেনশন হচ্ছে ডি এ এল এন্টার, আর অ্যাঙ্গুলার কোণ মাপতে গেলে, অ্যাঙ্গেল মাপতে গেলে ডি এ এন এন্টার, ওকে ডি এ এন এন্টার। একটা ছোট্ট বক্স আসবে, এই বক্সটা দিয়ে আমি দুটো লাইন সিলেক্ট করলাম, হুম আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখাচ্ছে। ওকে তো আমার এই অ্যাঙ্গেলে আমার একটা আর্ক ড্র হলো, এবং তার সাথে উইথ লাইন অ্যান্ড আর্ক, এটা কিন্তু লাইন, এখান থেকে এই পয়েন্ট অব্দি কিন্তু আমার লাইন, হুম এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এইটুকুনি হচ্ছে আমার লাইন, বাকি পোর্শনটা কিন্তু আর্ক, ওকে কিন্তু এটা কন্টিনিউ, আলাদা নয়। yes, it's a polyline, so that's why it is পলি continuous. লাইন। Okay fine. মানে এবার তার আমি মধ্যে আরো যদি অনেক, সিঙ্গেল লাইনে করি তাহলে হ্যাঁ, সিঙ্গেল আর্ক ধরে করতে হবে। ইফ আই ওয়ান্ট টু সিঙ্গেল আর্ক কন্টিনিউ ধরে করতে সামথিং হবে। লাইক আমরা বাড়ির তুমি করতে গেলে যেমন, তোমাকে তখন, হ্যাঁ, লাইন আঁকতে হবে, লাইন ড্র করলে হ্যাঁ আবার মানে দেন আমরা নর্মাল দরজার আর্ক। উপরে যেমন আর্কটা করি, তো বাড়ির দরজার একটা লাইন করে সেটাই আর্ক, তাহলে সেই লাইন দিয়ে করে নেওয়া যাবে, তাই তো? মানে হ্যাঁ, ইটস সেটা দ্যাট দিয়েও করা অ্যাপ্লিকেশন যাবে। অর সামথিং বেসিক্যালি। ওকে হ্যাঁ, তুমি আন্ডারস্টুড। আলাদা করেও দরজার, ধরো তোমার 1000-এর একটা ডোর আছে, হুম সামথিং এরকম একটা ডোর আছে, কারেক্ট। এটা আমি পলিলাইন দিয়ে করিনি, আমি এটা লাইন দিয়ে করেছি। তো হুম নর্মালি তুমি যখন এটাকে মুভ করতে যাবে কোথাও একটা, হতেই পারে যে তোমার এই লাইনটা হয়তো ধরলে না তুমি কোনোভাবে, হুম হয় হুম না? তো এই হুম লাইনটা আমাকে আবার মুভ করে নিয়ে আসতে হবে। তো আমি যদি কারেক্ট পয়েন্ট না খুঁজে পেয়ে আমি হয়তো এটাকে নিয়ে আসতে গিয়ে আমার এরকম বসে গেল, সরি, ফাইন। এরকম বসে গেল। তো হুম আমাকে আবার সেটা ম্যাচ করাতে হবে যে কোথায় কি প্রবলেম হলো। কারেক্ট। এবার এইটুকুনি আমি পোর্শন যদি আমি কোনো বাউন্ডারি করতে চাই না, ওটা বাউন্ডারিও হবে না। হুম আমি কি এখানে বাউন্ডারি করতে যাবো, একটা ওরা প্রবলেম দেখিয়ে দেবে যে তোমার এটা বাউন্ডারি নেবে না। ওকে কারণটা হচ্ছে তোমার এই দেখো একটা রেড গোল শো করছে, দেখো হ্যাঁ 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 এই জায়গাটা খোলা আছে। ইয়েস। তো আমি যদি পুরোটা নর্মালি একটা পলিলাইনই ড্র করি, হুম 2100 লিন্টেল হাইট হুম অ্যান্ড 1000 ডোর উইথ, হুম আগেটা ডিলিট করলাম, হুম এটা দেখো একটা পলিলাইন। এবার আমি এটাকে মুভ করলেও আমার কোনো প্রবলেম হবে না। কারেক্ট। So that is the application of polyline basically. পলিলাইন একটা Understood. বাউন্ডারি টাইপের বলতে পারো তুমি। তো এবার আমি যখন এর মাথায় একটা আর্ক ড্র করব, সেটা আমি নর্মালি 2 পয়েন্ট দিয়েও করতে পারি। সেটা আমি আর্ক যখন করাবো আবার তখন দেখাবো, তাও আমি দেখিয়ে দিচ্ছি। না না, এ ঠিক আর আছে, ক্যারি অন ক্যারি অন ক্যারি অন। আচ্ছা, এবার পলিলাইনের মধ্যে আরো অনেক কটা পার্ট আছে। আবার দেন নর্মালি পিএল এন্টার মারলাম আমি। তো প্রথমেই আমাকে যেরাম বলবে, আমাকে একটা পয়েন্ট নিলাম আমি। এবার আর্কে গেলাম, আর্কের মধ্যে অনেক কটা অপশন আছে যেটা আমি একটু আগে স্লাইডে দেখিয়েছি। এবার আমাকে সেকেন্ড অপশন দেখো, অ্যাঙ্গেলের পর রয়েছে সেন্টার, মানে আমাকে একটা সেন্টার নিতে হবে। আমি এর আগে যেমন অ্যাঙ্গেল নিলাম, এবার আমাকে সেন্টারের একটা মাপ দিতে হবে। তো সেন্টারে দেখো প্রথম দুটো সিই, এই দুটো হচ্ছে ক্যাপিটালে আছে। তো যেহেতু সিই দুটো ক্যাপিটালে আছে, তাই জন্য আমি কিন্তু কমেন্ট বারে সিই এই দুটোই টাইপ করব।
যদি আমি অনলি সি করি তাহলে কিন্তু ওটা কাজ করবে না। ওকে অনিশা, মাই আনাদার কোয়েশ্চেন, এইটা না Yes. করলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না। ওই কমেন্ট হুম বক্সে যখন আমরা কমেন্ট গুলো টাইপ করছি, তখন হুম ওখানে যেরকম ওই পলিলাইনের পর আর্কের এইগুলো আসছে, ওগুলো যদি হুম ক্যাপিটালে থাকে তাহলে ক্যাপিটালেই লিখতে হবে, স্মলে থাকলে না স্মলেতেই লিখতে না হবে। একদমই না। ওকে তুমি আর্ক বা অ্যাঙ্গেল যাই থাকুক না কেন তুমি স্মলে লিখলেও কাজ করবে, ওকে কিন্তু যেখানে জিনিসটা লেখা আছে মানে অ্যাঙ্গেল, সেন্টার, ক্লোজ, ডিরেকশন যেগুলো লেখা রয়েছে, এগুলো দেখতে হবে প্রথম অক্ষরটা মানে কটা লেটার ক্যাপিটালে আছে। তোমার যদি একটা লেটার ক্যাপিটালে থাকে তোমার একটা লেটার লিখলেও হবে, সেটা ক্যাপিটাল হোক বা স্মল হোক যাই হোক না কেন। ওকে। যদি দুটো ক্যাপিটালে থাকে তাহলে তোমাকে ওই দুটোই লিখতে হবে, কিন্তু সেটা স্মল হলেও হবে ক্যাপিটাল হলেও হবে। সো হোয়াট এভার ইন দ্য ক্যাপিটাল আই নিড টু টাইপ দ্যাট অনলি। একদম, ওকে শুধুমাত্র যেটুকুনি লেটার ক্যাপিটালে আছে তোমাকে পুরোটাই লিখতে হবে। যদি ওকে তোমার সেন্টারের জায়গায় CEN তিনটে ক্যাপিটালে থাকতো তোমাকে তিনটেই পুট করতে হতো, আন্ডারস্টুড। না হলে ওকে কমেন্ট কাজ করবে না। ঠিক তো আছে, আমার এখানে বুঝে গেছি। যেহেতু CE আছে, আমি CE এন্টার করব। CE এন্টার। সিই যে এন্টার করবো আমাকে নর্মালি শো করছে আমি কতটা সেন্টার দেব। একটা ডটেড লাইন দেখো শো করছে আবার নর্মালি, তো আমি আবার 1000 দিলাম। 1000, ট্যাব, 50 ডিগ্রি। এই যে সেন্টার নিয়ে নিয়েছে 5000। এবার আমাকে দেখাচ্ছে আমি কতটা অ্যাঙ্গেল নেব এবার। এখান থেকে এক সেকেন্ড, দেখা যাচ্ছে কি এটা? হ্যালো হ্যাঁ, হ্যালো। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, যাচ্ছে দেখা যাচ্ছে। যাচ্ছে। হুম। হুম হুম, করো, করো। ড্রয়িং এর ওপর উঠে গেছে তো তাই জন্য জিজ্ঞেস করছি। দেখো একটা ডিলিট করে 13 দিন। ডিগ্রি আমি যতটা করছি, তো ওকে আমি নতুন করে দেখাচ্ছি। PL এন্টার, আর্ক এন্টার, CE এন্টার, দিলাম 1000 এন্টার। এবার দেখাচ্ছে আমি কত অ্যাঙ্গেল নেব সেন্টার থেকে। এই যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার থেকে সোজা যাব, এখান থেকে আমি অ্যাঙ্গেল তুলবো। 31 ডিগ্রি নিলাম, এন্টার, ছেড়ে দিলাম। এবার এই অ্যাঙ্গেলটা আমি দেখতে চাই। এই হচ্ছে অ্যাঙ্গেল, আমি যেহেতু আমি বুঝলাম সেন্টার না, থেকে বুঝলাম অ্যাঙ্গেল না, নিয়েছিলাম। আরেকবার একটুখানি দেখা, বুঝলাম না, খুব এইটা তাড়াতাড়ি এটা করে। আমিও বুঝতে পারছি PL না, এটা এন্টার কি নিলাম। হচ্ছে। হুম। ওকে, PL এন্টার নিলাম। ওকে দেন আমি এখানে গিয়ে আমাকে আর্কের ভিতরে ঢুকতে হবে, তার জন্য আমি আর্কের এ এন্টার করব। এ এন্টার। এন্টার যেই করবো আমাকে অনেক কটা অপশন দিয়ে দিয়েছে। তো আমি যেরকম আগের বারটা দেখালাম অ্যাঙ্গেল নিয়ে, এবার এটা দেখাবো সেন্টার নিয়ে, মানে সেন্টার থেকে আমার অ্যাঙ্গেলটা হবে। আচ্ছা। তো ওকে তার জন্য আমি CE এন্টার যেই দিলাম নর্মালি আগের মতো আমাকে শো করবে। এবার আমি আচ্ছা সেন্টারটা কত নেব, 500, 1000, 2000 যাই হোক, আমি 500 নিলাম। 500 এন্টার দেবো আবার। এন্টার দিলে কিন্তু দেখো 500 নিয়ে নিয়েছে যেই তুমি এন্টার দেবে। একটা দেখো 500টা কি অ্যাঙ্গেলের একটা রেডিয়াস? ডটেড লাইন। হ্যাঁ রেডিয়াস, হুম রেডিয়াস। তো হুম দেখো এই রেডিয়াস থেকে একটা ডটেড লাইন শো করছে 53 সামথিং একটা ডিগ্রি লেখার জন্য। হুম হুম। সেন্টারটা কিন্তু ও নিয়ে নিয়েছে এবং সেন্টার থেকে এবার ও অ্যাঙ্গেলটা নেবে। তুমি নাও অ্যাঙ্গেল দিতে পারো, আমি এখানে গিয়ে ক্লিক করে এটাকে ছেড়েও দিতে পারি। এবার তুমি অ্যাঙ্গেল দিতেও পারো নাও দিতে পারো। তো আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিলাম, অ্যাঙ্গেলটা শো করছে দেখো। এই এই পয়েন্টটা অবধি হচ্ছে 45। এবার আমি দেখাচ্ছি, এই হচ্ছে তোমার সেন্টার, DAN এন্টার, রেডিয়াসটা 500, আর এই যে 45 ডিগ্রি। তোমার সেন্টার থেকে বাকি যে আর্কটা তুমি তুলবে সেটার তোমার ডিগ্রিটা দেখাবে। ঠিক আছে, ওকে এটা হচ্ছে ওকে তোমার সেন্টার, সেন্টার থেকে এবার তোমার ডিগ্রিটা দেখাবে। এবার আমার যদি এই পয়েন্টটা আরো এদিকে হতো, আমি যদি আর্কটা এই অবধি নিতাম, তাহলে আমার এই অবধি দেখাতো আমার 79 ডিগ্রি। তুমি যত অবধি নিতে চাও তত অবধি তুমি নিতে পারো।
এবার রেডিয়াস দেখতে গেলে ডাইমেনশন টুলবার, ডাইমেনশন থেকে দেখো একটা রেডিয়াস বলে অপশন রয়েছে, ক্লিক, আর্কের ওপর ক্লিক। যেহেতু আমি রেডিয়াসটা চেঞ্জ করে দিয়েছি তার জন্য রেডিয়াসটা চেঞ্জ হয়ে গেছে, 525 লেখা আছে দেখো। আমি এই অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিয়েছি তার জন্য আমার 525 হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, পিএল মানে এন্টার, 45 থেকে 79 করলে হ্যাঁ এটা তো আর 79 হয়ে গেছে। আর্কটা তো আমি নড়িয়েছি না, আর্কটা আমি হুম। চেঞ্জ করেছি, হুম। তো ওই পয়েন্টটা তো আর আমার এখন নেবে না। পিএল এন্টার, দেন আমাকে আর্কের মধ্যে ঢুকতে হবে। আর্কের মধ্যে যেতে গেলে এ এন্টার, আর্কের মধ্যে অনেক অপশনস আছে, তার মধ্যে সিই এন্টার, সেন্টার, সিই এন্টার দিলে তোমাকে সেন্টারটা নিতে বলবে, তোমার কত নিতে চাও, তুমি কত দূরে তুমি সেন্টার নিতে চাও। আমি 500 দূরে সেন্টার নেব, এন্টার। 500 দূরে সেন্টার পয়েন্ট ও নিয়ে নিয়েছে, দেন আমি ওকে একটা অ্যাঙ্গেল দেব 45 ডিগ্রি, এন্টার। হয়ে গেছে। $45 and then 500। ওকে, হ্যাঁ, ওকে। এটা কি বোঝা গেছে না আর একবার দেখাতে হবে? হ্যালো, ওকে, দেন আমি নেক্সটে যাচ্ছি। ওকে, দেন আবার এরকম সার্কেলের মধ্যে, আর্কের মধ্যে অনেক কটা অপশন আছে, আমি সব কটাই দেখাচ্ছি। আবার পিএল এন্টার যাব, আর্কে ঢুকবো, এ এন্টার, যেই মারবো সেন্টারের পর আছে ক্লোজ, ক্লোজ যদি করে দিই, ক্লোজ হচ্ছে সি এন্টার, যেহেতু সিটা শুধু ক্যাপিটালে আছে আমি শুধু সি এন্টার মারবো, সি এন্টার। দেখো ক্লোজ হয়ে গেছে, ওটা কিন্তু হবে না, বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে ক্লোজ। নেক্সট পয়েন্ট, আর্ক। ক্লোজের পর রয়েছে ডিরেকশন, আমি কোন ডিরেকশনে আর্কটা ড্র করতে চাই। ডিরেকশনে ডি ক্যাপিটালে আছে তাই আমি ডি টাইপ করব, ডি এন্টার। এবার আমাকে শো করছে আমি কোন ডিরেকশনে ড্র আর্ক করতে চাই। একটা পয়েন্ট নেব, আমি এখান থেকে এইভাবে ড্র করব। আমাকে দিয়ে দিয়েছে তুমি কত লেন্থ নিতে চাও, অ্যাঙ্গেল নিতে চাও, আমি 1000 লেন্থ দিলাম, ট্যাব 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। 1000 লেন্থ, আর্কটা আমার ড্র হয়েছে 45 ডিগ্রিতে। DAN এন্টার, 45 ডিগ্রি। ওকে, সবাই কি বুঝতে পারছো না আমি আরেকবার করে দেখাবো? আমি বলতে হ্যালো, yes I do understand. ওকে, হ্যাঁ, দেন বুঝতে আমি পারছি। নেক্সট মানে পয়েন্টে আঁকার যাচ্ছি। প্রসেস একেকটা, হ্যাঁ, কিন্তু এগুলো অ্যাপ্লিকেশন গুলো দেখো যেটা তোমার সেটা পরে ড্রয়িং রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার যেটা যেভাবে তুমি হুম, করতে চাইবে, এক্স্যাক্টলি। সবই বলতে গেলে প্রসেস হয়তো একই, এটা ওদিকে হুম, ওটা ওদিকে, ড্রয়িং একই হবে, যে হুম, যেটা ইউজ করবে এবার। তো আবার পিএল এন্টার, নেক্সট, আর্কের মধ্যে এখানে যাব। মেজার করব, হ্যাঁ, অ্যাঙ্গেল, হ্যালো, অ্যাঙ্গেল মেজারমেন্ট অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য এই লাইন দুটো তো ছিল না, আমার এই লাইন দুটো আমাকে ড্র করতে হবে, নয়তো আমি অ্যাঙ্গেলটা কি করে বুঝবো এখানে, আমার তো দুটো লাইন দরকার অ্যাঙ্গেল ক্লিক করার জন্য। তো আমি এখানে লাইনটা ড্র করে নেবো একটা রেফারেন্স লাইন এরম ভাবে। এবার আমি অ্যাঙ্গেল কি করে দেবো, অ্যাঙ্গেলের জন্য কমান্ড হচ্ছে DAN এন্টার, DAN এন্টার। ওকে, দেন আমি DAN এন্টার করলাম, একটা ছোট্ট বক্স আসবে, এই বক্সটা দুটো লাইনটাকে সিলেক্ট করতে হবে, তুমি কোন দুটো লাইনের মধ্যে তুমি অ্যাঙ্গেল দেখতে চাইছো। তো আমি এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে দেখতে চাইছি, তার জন্য সিলেক্ট করব, সিলেক্ট করলে দেখিয়ে দেবে তোমার এটা কত অ্যাঙ্গেল আছে।
ওকে? Okay. হ্যালো, ওকে, বোঝা গো গেছে? অন। ওকে, নেক্সট পয়েন্ট, আর্ক। এবার হচ্ছে ডিরেকশনের পরে আছে হাফ উইথ, মানে এটার আর্কের সেন্টার থেকে, মানে একটা লাইন আমি দেখাচ্ছি। হাফ উইথে আমি গেলাম, হাফ উইথের এইচটা ক্যাপিটাল আছে, সেই জন্য আমি এইচ নেব। এইচ, এন্টার। যেই দেব আমাকে একটা মাপ দিতে হবে হাফ উইথের, তো আমি স্টার্টিং এ মাপ দিলাম 200, এন্টার। দেখো একটা মোটা লাইন সার্কেলের মতো একটা ড্র হচ্ছে। এবার আমি চাইছি নেক্সট পয়েন্ট, আমাকে এন্ড পয়েন্ট দিতে বলছে। এন্ড পয়েন্টের জন্য সরি, 1 সেকেন্ড। আর্ক, এইচ, এন্টার। 200, এন্টার। 500, এন্টার। আর্কটা দেখো, তুমি যেখান থেকে স্টার্ট করবে সেইটা আমি দিয়েছিলাম 200, আর যেখানে এন্ড করবে সেটা দিয়েছিলাম 500। আমি এখানে গিয়ে ক্লিক করলাম, এসকেপ দিলাম, 200। এই পয়েন্টটা যেহেতু নেবে না, সেই জন্য এটা তুমি এক্সাক্ট পয়েন্ট তুমি এখান থেকে নিতে পারবে না। এই পয়েন্টে তুমি যে 200 দেবে বা 300 দেবে সেইটা হচ্ছে হাফ উইথ, শুধু এই হাফটুকুই হচ্ছে তার মাপ, ডাইমেনশন। সেম এখানেও 500 দিয়েছিলাম, এই সেন্টার থেকে এই অবধি শুধু তোমার এখান থেকে এইটুকুনি। ও বাবা, মিশা রিল্যাক্স। নিচ্ছে না কেন এটা? জুম কর। নিচ্ছে না, এটা তো নিল, নেওয়ার তো কথা। মেবি সাম লেয়ার ইস্যু ইজ দেয়ার। অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার ডাইমেনশন দিলেও নিচ্ছে না। 1 সেকেন্ড দেখছি আমি। তোমরা কি গ্রিন কালারের একটা ছোট্ট ডাইমেনশন আসছে দেখতে পাচ্ছো? গ্রিন? এই যে জাস্ট, এই সরি গ্রিন না, বলছি, ব্লু, ব্লু কালারের দেখা ব্লু যাচ্ছে কি কালারের এটা? একটা বক্স আছে। হ্যাঁ, বক্সের মধ্যে একটা ডাইমেনশনও দেখাচ্ছে, কারেক্ট। 500 এর কাছাকাছি। হুম। কখনো বেশি কখনো কম। এটা দিয়ে দেখাতে এটা কি পারছি। করার চেষ্টা করছিস আমি সেটা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, হোয়াট ইউ আর ট্রাইং টু শো। এই আর্কের দুটো, একটা এন্ড পয়েন্ট একটা স্টার্ট পয়েন্ট। স্টার্ট ওকে, পয়েন্টের উইথটা হচ্ছে তুমি 200 দিলে 200 হবে, আর যেটা Okay. এন্ড পয়েন্ট হাফ উইথ, আর যেটা এন্ড পয়েন্ট সেটা যদি তুমি 500 দাও তাহলে আর্কটা এই রকম হবে। okay, so you want to এটাই say বলতে that চাইছি। the arc with the different, Yes, both the difference point, with half yeah, width. terminal point End দুটো point different and type এর। third point different. Okay, এটা কোথায় এরকম অ্যাপ্লিকেশন হয় জেনারেলি, কোথায় এরকম দেখা যায়? অ্যাপ্লিকেশন আর্কিটেকচারে তো আমি কোনোদিনও অ্যাপ্লিকেশনে এটার করিনি। পলিলাইন করেছি, আর্কের করিনি। নর্মালি যে Okay, লাইন সেটা আমরা করে থাকি এরিয়া বার করার জন্য। okay, আমি লাইন দিয়ে জাস্ট দেখাচ্ছি। okay. If it is not that much of necessary, you can skip it. We want to learn something which is এই basically যে একটা very পলিলাইন technical. রয়েছে, এটা আমরা নর্মালি ইউজ করে থাকি যখন এরিয়া করি। এরিয়া লাইনগুলো নয় বোঝা যায় না, একটু যদি সেটার উইডথটা বেশি হয় তখন ওটা খুব বোঝা যায় জিনিসটা, তো আমরা তার জন্য তখন ওই পলিলাইন ইউজ করি, বাট সার্কেল ইউজ করি না খুব একটা। Okay, তো এই হচ্ছে এটার, অনেক কিছু আছে এর মধ্যে। no, নেক্সট, you just go by আর্কের simple. থেকে লাইন দিয়ে করাটাই বেটার মনে হয় না? আর হ্যাঁ লাইন দিয়েই আমরা নর্মালি ড্রয়িং এ করে থাকি। কারণ এবার আর খুব একটা সার্কেল লাগে, মানে আর কম খুব একটা লাগে। লাগে না, আর এই রকম আর খুব একটা মানে আমাদের ড্রয়িং এ লাগে না যে দুটো এন্ড পয়েন্ট এন্ড স্টার্ট পয়েন্টের উইথ আলাদা। তো আমি এখন যত পলিলাইনই ড্র করব সব কিন্তু এরকম উইথেই হবে, তো আমাকে এটাকে নর্মালি করতে হবে। নর্মালি করার জন্য পিএল এন্টার,
এখানে গেলাম যে হাফ উইথ নিয়েছিলাম আর্কের মধ্যে ঢুকে, সে হাফ উইথের এইচ এন্টার, উইথ গুলো 0 করে দেবো, 0 এন্টার, 0 এন্টার, নর্মালি আবার আগের লাইনে চলে আসবে। ওকে 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 গট ইট। ওকে। পলিলাইনে এইগুলোই রয়েছে, আমি আর ডিটেলসে কিছু বললাম না, এগুলোই পরপর রয়েছে। তো তোমরা যদি বাকিগুলো বলতে চাও তাহলে আমি বাকিগুলো বলবো। না, ইউ গো বাই সিম্পল থিংস দেন সেরকম লাস্ট। কিচ্ছু হয় না, এগুলো নর্মাল পলিলাইন আমরা এরিয়া বার করার জন্য ইউজ করে থাকি, ফ্ল্যাট এরিয়া, হাবিজাবি, ফ্লোর এরিয়া, যাই হোক না কেন, এরকম হাবিজাবি নয়, আর্কের ওপর কাজের কিছু হয় না। জিনিস। ওকে না না, মানে সেটা বলছি না, ড্রয়িং এ কোনো কাজে লাগে না আর্কের পলিলাইন। আচ্ছা ঠিক আছে, ওকে ইউ গো টু দ্য নেক্সট। ওগুলোকে বিশেষত আর্কিটেকচারাল ড্রয়িং এর জন্য বেশি লাগে নাকি, মানে ধর হ্যাঁ, কোথাও বিল্ডিং এর আর্কের বিভিন্ন যদি ডিজাইন স্টাইলিশ থাকে, কিছু, হ্যাঁ হ্যাঁ। আর্কের ডিজাইন থাকলে তখন ওই এরিয়ার পলিলাইন নিতে গেলে আর্কটা ইউজ করা হয়, হুম আর হুম নর্মালি তো এমনি লাইন পলিলাইনই আমরা ইউজ করে থাকি। হুম লাইন পলিলাইন ইজ মাচ মোর বেটার অপশন, মানে সবার ক্ষেত্রেই লাগবে। হুম। আর্ক হ্যাঁ, উইথ দ্য কিন্তু পলিলাইন তোমার ডিজাইনে যদি তোমার আর্ক থাকে তখন তো তোমাকে করতেই হবে। exactly, but that terminal, both the difference width may not be regular case. That's what I am ইয়েস, saying, that you can go to the next thing basically, ওকে। which is a ধর more আমরা simple. বেসিক জায়গায় লাইনগুলো দিয়েই বেটার। হুম, correct. দেন আসছে সার্কেল। এটা খুব ইম্পর্টেন্ট। সার্কেলের মধ্যে অনেক তো কটা থেকেই অপশন আমরা আছে। সার্কেলের শর্টকাট হচ্ছে সি এন্টার। তো সি এন্টার দিলেই তোমার সার্কেল হয়ে যাবে। এবার তোমাকে রেডিয়াসটা দিতে হবে, 1000 রেডিয়াস দিলাম, সি সার্কেল ড্র এন্টারটা হয়ে যাবে। দিলাম, সিটা হচ্ছে আমার সেন্টার পয়েন্টের হ্যাঁ, জন্য। না তারপরে আমি একদমই নয়, একদমই নয়। ওকে ক্লোজটা সার্কেলের কমান্ডই দিয়েছিলাম হচ্ছে, আমরা সার্কেলের পলিলাইন। শর্টকাট কি হচ্ছে সি, সি এন্টার দিলে তবেই সার্কেল হবে। আচ্ছা, সি এন্টার দিলাম, দিলে একদম। সার্কেল হলো। তারপরে আমি হ্যাঁ রেডিয়াসটা ও চাইবে, তাই তো? হ্যাঁ, রেডিয়াস চাইবে। তুমি যখনই ওকে সি এন্টার দেবে, ও সেই ব্লু কালারের একটা বক্স শো করছে, দেখতে পাচ্ছ হুম হুম একটা কারেক্ট ডটেড লাইন, ওই ব্লু কারেক্ট কালারের জায়গাটাতেই তোমাকে রেডিয়াসটা দিতে হবে। হুম 5000 দিলেও বড় একটা, দেখো এই যে এসছে, হুম হ্যাঁ, সামথিং লাইক আ অরবিট, এই সান যে অরবিট। রেডিয়াস। ওকে এবার এটার আবার অনেক ধরনের জিনিস আছে, অনেক কিছু ভাবে এটা করা যায়। সার্কেলের মধ্যে অনেক কটা অপশন আছে, সেন্টার, রেডিয়াস, সেন্টার, ডায়ামিটার। এটা যেমন রেডিয়াস দিয়ে হলো, নেক্সট এটা ডায়ামিটার দিয়েও তুমি করতে পারো। ওকে 2 পয়েন্ট, ওই যেটা তুমি বলছিলে একটু আগে, ডোরটা ডিলিট করে দিলাম, ঠিক ডোরের আছে, মাথায় যে আর্কটা তুমি বলছিলে, কারেক্ট 2 পয়েন্ট আর্ক হচ্ছে তুমি দুটো পয়েন্ট সিলেক্ট করলে ওই পয়েন্ট দুটোতেও আর্ক নিয়ে নেবে, যেমন এই পয়েন্ট আর এই পয়েন্ট হুম। সিলেক্ট করলে ও পুরো আর্কটা, সরি সার্কেলটা নিয়ে নেবে, তোমাকে আলাদা করে কিছু দিতে হবে না। আমি তলারটা মুছবো কি করে? তলারটা কোনটা, এইটা? এটা তো হ্যাঁ, লোয়ার সার্কেল। পার্ট। না না, আমি ওটা সার্কেলের তো শুধু আর্ক, ওপরেরটা চাই। ওটা আর্ক, তোমাকে তখন ওকে আর্ক নিতে হবে, আর্ক আর্ট পরে আছে। আর্ট নিতে হবে এটা exactly। তোমাকে সার্কেল বলছি, যে দুটো পয়েন্ট হুম ক্লিক ও করলে, ও ও ও ও দুটো আচ্ছা আচ্ছা পয়েন্ট আচ্ছা। ক্লিক করলে, এই হুম পয়েন্ট, এই পয়েন্ট ক্লিক করলে তোমার দুটো পয়েন্টে ও সার্কেল নিয়ে নেবে। হুম আচ্ছা এবার তোমার ওকে হচ্ছে তিনটে পয়েন্ট দিয়েও তুমি সার্কেল ড্র করতে পারবে। একটা পয়েন্ট, হুম দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, যে কোনো পয়েন্ট হলেই হলো, তিনটে পয়েন্ট থাকলে তুমি তিনটে পয়েন্ট ক্লিক করলে সার্কেল ড্র হয়ে যাবে। আচ্ছা। দেন আসছে ট্যান রেডিয়াস। হ্যাঁ, এটাই আমি জানতে চাইছিলাম নেক্সট। এটা একটা সার্কেল, এটা হচ্ছে তোমাকে ট্যান নিতে হবে কোথাও একটা, তুমি এই রেক্ট্রাঙ্গেলের ওপর নিতে পারো, সার্কেলের ওপর নিতে পারো, আর্কের ওপর নিতে পারো, যা হোক। আমি এখানে সার্কেলের ওপর নিলাম, এই একটা সার্কেলের ওপর নিলাম। এবার তোমাকে রেডিয়াস চাইবে, 500 এন্টার। ওকে এই দেখো সার্কেলটা আচ্ছা রেড কালারের, হুম এই সার্কেলের ওপর একটা পয়েন্ট নিয়েছে, এই হুম সার্কেলের ওপর একটা পয়েন্ট নিয়েছে, নিয়ে ও 500 রেডিয়াসে সার্কেল তৈরি করে দিয়েছে। ওকে। আর আমি যদি এই যে কোনো সার্কেলের যদি ট্যানজেন্ট আঁকতে চাই, ট্যানজেন্ট, আমি যদি যে কোনো সার্কেলের যদি ট্যানজেন্ট এই আঁকতে যে চাই, উপরের দুটো সার্কেল নে না, যে ওই মাথা দুটো আছে এই উপরে যে একদম ফাঁকা, ট্যানজেন্ট তোমাকে এই তো পাশে সই এ করবে। পাশে।
তারপরেরটা বড়, মানে যে যে দুটো সবচেয়ে বড়। এই দুটো তো এটা আর তার পাশে যেটা, এই যে দুটো মাথা দুটো আছে। হুম। হুম। ট্যানজেন্ট মানে তুই লাইন চাইছিস তো, রাহুল? হ্যাঁ, লাইন লাইন ড্র করতে চাই চাইছো? মানে হ্যাঁ, হ্যাঁ, লাইন line মানে চাই। ওই সার্কেলের সার্কামফারেন্স দিয়ে একটা লাইন যাবে, হুম, যেটা হুম, ট্যানজেন্ট হুম। বলে। আমরা Yes. আমার হঠাৎ করে মনে আচ্ছা পড়লো, আচ্ছা, হ্যাঁ, বুঝতে সেই পেরেছি। আমরা ওই থিওরেম tan-tan-টা পড়তাম exactly. 9-10 এ 43 হ্যাঁ। 44 থিওরেম নাম্বারে, সেই ট্যানজেন্ট ছিল, হঠাৎ মনে পড়লো। দাঁড়াও, ওহ, আই লাভ দ্যাট থিওরেম। উপরে অনিশা, থ্যাংক ইউ। উপরের দুটোতে কিন্তু খুব ভালো সুবিধা আছে, মানে ট্যানজেন্ট টানার। হ্যাঁ, ট্যানজেন্ট তো লাইন দিয়ে তো তোমাকে পয়েন্টটাই লাইন, নিচ্ছে এটা না, it is পয়েন্ট not নেয় circle. কিন্তু ট্যানজেন্টের। তোমার হ্যাঁ, এটা তো হচ্ছে যেমন নিয়ারেস্ট পয়েন্ট নিচ্ছে, হুম, এই যে ট্যানজেন্ট পয়েন্ট নিয়েছে, হুম, এই যে দেখো তলায় লেখা থাকবে ট্যানজেন্ট বলে, দেখতে পাচ্ছো? আচ্ছা, হ্যাঁ, Correct. ট্যানজেন্ট বলে লেখা রয়েছে। রাইট আচ্ছা, রাইট। কারেক্ট। তো কিন্তু আমি এই যেখান দিয়ে পয়েন্টটা করতে কিন্তু যাব সেই নেই, ভিতর জায়গাটা, দিয়ে তো যাবে না, উপর দিয়ে যাবে পুরো। সেটাই তো কথা, এইখানে পয়েন্টটা তো হুম, নিচ্ছে না। খাতা নেবে কেন? ওটা তো ওই সার্কেলের ভেতরে আছে, তাই জন্য ওই না, সার্কেলের আমি সেটা বলছি হবে না না, দাদা, আমি ট্যানজেন্ট বলতে উপর চাইছি দিয়ে যাবে। ট্যানজেন্ট হচ্ছে তোমার এই সার্কেলের গা থেকে এই সার্কেলের গা অব্দি, সারফেস Yes, অব্দি থাকবে, একদম। ভিতরে তো Correct. ঢুকবে না ট্যানজেন্ট। না, তো তোমার এক সেকেন্ড, মুছে দে পুরো। হ্যাঁ, এটা নতুন করে কর একটা। হ্যাঁ, কারেক্ট। ইয়েস, এইরকম ভাবে নিচ্ছে। বাট দিস ইজ নট ট্যানজেন্ট। এটা এই হ্যাঁ, এটা ট্যানজেন্ট ঠিক হলো না। রাইট সাইডের সার্কেলটা ট্যানজেন্ট হিসেবে ওটা কাজ করলো, পরেরটা ট্যানজেন্ট হিসেবে কাজ করছে না। হুম, এটা একটু দুদিকে বাড়িয়ে দে, তাহলে ভালো হবে। হুম। পয়েন্ট দুটো টাচ করে দুদিকে এই একটু পয়েন্টটা বাড়িয়ে দিলে। কিন্তু এটা তো ঢুকে যাবে ভিতরে, ওটা তো না, এটা দুটোরই মনে গা হয় না দিয়ে যাবে এটা আর কি। ঢুকবে না, এটা ঢুকবে না। এনিওয়ে, ট্যানজেন্ট আমরা কোথায় আঁকি? অ্যাকচুয়ালি লেটস সে দেয়ার ইজ আ টু হুইল। আমি মেকানিক্যালের রেসপেক্টে বলছি, হুম, হুম। এই যে যারা হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, একদম। তো হ্যাঁ, এরকম দুটো অ্যাঙ্গেল, দুটো যখন থাকে, দুটো সার্কেল থাকে, তার যখন আমরা সার্কামফারেন্সে দুটো লেটসে দুটো টাই বার দিয়ে যদি আমরা জয়েন করতে চাই, তাহলে ওইখানে ট্যানজেন্টের অ্যাপ্লিকেশন থাকে বেসিক্যালি। সেটাই আমি দেখতে চাইছিলাম যে কিভাবে আঁকা যায়। এবার এটা কিভাবে আঁকা যায় একটু বলে দে। হুম, ওই তো তুমি দুটো দুটো সার্কেল ড্র করলাম, সার্কেল ড্র ওকে। করার পর এই সার্কেল থেকে একটা পয়েন্ট আমি নিলাম, যেখান থেকে হোক, হুম। নেওয়ার সাথে সাথে ও শো করবে, দেখো ট্যানজেন্ট বলে ও শো করছে। দেখো সার্কেলের 4টে কোয়াড্রেন্ট, যখনই তুমি একটা পয়েন্ট নেবে বা কিছু নেবে, এই যে একটা কোয়াড্রেন্ট শো করছে, এই একটা কোয়াড্রেন্ট শো করছে, এই একটা, এই একটা, উপরেও হতে এইটা পারে যেমন, না? আমি হ্যাঁ উপরে আমি উপরে বলছি হতে পারে, হ্যাঁ, এখান আমি থেকে হ্যাঁ, ওটাই এই চাইছি যে আমি। হ্যাঁ, এইটা কারেক্ট। এক্স্যাক্টলি, এই যে এটাই হচ্ছে। এক্স্যাক্টলি হ্যাঁ, এটাই চাইছি এটা এটা তো সোজা, মানে এটা তো কোথাও দিয়েও ভাই, আমরা অসুবিধা কিছু আমরা নেই। সোজা। আমরা তো না অফিস, আমাদের পয়েন্ট, না না, আমি বলছি পয়েন্ট দুটো তোমাকে দেখিয়ে দিচ্ছে, তুমি জাস্ট লাইনটা ড্র করে দেবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি সেটার জন্য কি এইখান কোনো দিয়ে কমান্ড যখন লাগবে? তুমি, না কোনো কমেন্ট না, লাইন এন্টার, এল এন্টার, মানে পয়েন্ট ওই সেইটা নেবে, সার্কেলের পয়েন্ট, ওখানে পয়েন্টটা ধরলে ওখানে দেখাবে যে সার্কেলের তুমি ওখানে পয়েন্টটাও ট্যানজেন্ট বা দেখিয়ে কি দেবে চাইছো। তোমাকে। হুম, হ্যাঁ, ওকে। তখন ওইটা সেটাও লাগবে অন্যটা না থেকেই দিদি, সিলেক্ট সেটাও করবে। লাগবে না, তুমি হুম, জাস্ট এল এন্টার নেবে, হুম, এখানে গেলেই ও শো করে দেবে এটা কোয়াড্রেন্ট, তুমি এখানে ওকে। ক্লিক করলেই ও পয়েন্ট নিয়ে নেবে, হ্যাঁ, এখানে গেলেও পয়েন্ট শো করবে, তুমি ক্লিক হুম, করবে পয়েন্ট নিয়ে নেবে। ওকে। ব্যাস। অনিশা দি, আমরা ওই এল এন্টারটাও আমরা জানি না, ওইরকম টাইপেরই নবিশ আমরা বেসিক্যালি। ইয়েস। না সুতরাং দাদা, তুমি এরকম বলো না প্লিজ। আরে ভাই, জানি না তো, না বলার কি আছে? না না, জানি না আমরা যেটা ধর জানি না। ওরকমই নভিস, তুই সেভাবেই তোর মতো করে বল, নো প্রবলেম। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, না আমি বলতে চাইছিলাম মানে এইখান থেকে এই এই ট্যানজেন্টটা, কিন্তু এটা তো না হচ্ছে না, না, এইটা এটা এটা তো অ্যাকচুয়ালি ভিতরে আমি ঢুকে ওই যাবে। জন্যই বললাম যে এইরকম দুটো লেটসে দুটো এরকম সার্কেলের ক্ষেত্রে আমরা উপরে মেকানিক্যালের এতে ওরকম একটা টাই বার আমরা জয়েন করতে পারি, ওই রকম টাইপের হয়, তাই জন্য জানতে চাই। এইটা এই point, এই লাইনটা, তুই তো চশমা এই এঁকে ফেললি, লাইনটা সানগ্লাস। হ্যাঁ, ওইটাই কারেক্ট। গান্ধীজির চশমা, এটা স্টোর করে রাখ। আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখি। ইউ হ্যাভ ডান দিস।
though entire session is recorded, so whatever we are saying, everything is recorded, so nothing is lost. Anyway, please go ahead. দেন সার্কেলের মধ্যে আরেকটা আছে 3টে 10 10 10 10 নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, আমরা দাঁড়াও, এখানে ওখানে নিলাম, কোথায় আমি দেখতে পেলাম না, একটু এই তো বড় করো। 10, এই যে বড় করেছে একটা গ্রিন কালারের দেখাচ্ছে ট্যানজেন্ট, দেখতে পাচ্ছো? এই যে এই সার্কেলটার Exactly, উপর you said গ্রিন কালারের একটা 10 পয়েন্ট, 10 10, তো কোথায়? হ্যাঁ 10 পয়েন্টটা ওইখানে নিলাম, নিলাম। এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, 3টে 10 নিতে হবে, আচ্ছা। যেহেতু 3টে 10 তুমি 3টে জায়গার 10 নেবে। ওকে, এইখানে it's একটা 10 necessary যে নিলাম, কোয়াড্রেন্ট থেকে নিতে হবে না? না একদমই নয়, সার্কামফারেন্স থেকে একদমই নিলেই নয়, হবে? সার্কামসের থেকে ইয়ে নিলেও হবে, সারফেস থেকে। এই রেক্ট্যাঙ্গেলের আচ্ছা, ওপর আমি ঠিক নিলাম, দেখো 3টে, এই 3টে সারফেসের ওপর আমি ক্লিক করেছি, 3টে সারফেসের সাথে সার্কেল হয়ে গেছে। ওকে, ফাইন। আর নেক্সট। তুমি যেটা বলছিলে এবার আর্ক, হুম। আর্কের মধ্যে অনেক কিছু আছে, সেম একই জিনিস, যাই হোক। আর্কের শর্টকাট কমান্ড হচ্ছে ARC এন্টার। আচ্ছা, অনেক বড়। ওই তো আর্ক, আর কি ARC এই দিলেই তোর কমেন্টে ওখানে ক্যান্সেলটা কি করে আসছে? তুই কি এসকেপ মারছিস নাকি? হ্যাঁ, এসকেপ যখনই তুমি মারবে, তুমি ওই কমেন্টটা থেকে বেরিয়ে যাবে, তো ওকে, তখন দেন ওখানে আই হ্যাভ ক্যান্সেল পুট দ্য দেখাবে। নিউ। ওকে, হ্যাঁ, আচ্ছা, নিউ আচ্ছা, কমেন্ট। আচ্ছা। আর্ক Okay, fine. এন্টার, এন্টার করলে তোমাকে পয়েন্ট দেখাতে হবে, একটা স্টার্ট পয়েন্ট, এখানে আমি স্টার্ট করছি আর এইখানে গিয়ে আমি এন্ড করছি, হুম। এই যে তোমার। এবার তুমি কত দিতে চাও? 500 দিলাম। হ্যাঁ, না সেটা ঠিক আছে, কিন্তু আমি এই কোন যে। দিকে আঁকবো সেটার জন্য ওপরে হ্যাঁ, আর্ক আঁকবো না নিচে? ওগুলোরও ডিরেকশন আছে, দেখাচ্ছি। ওকে, এখানে অনেক ধরনের জিনিস আছে, একটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক, 3টে পয়েন্ট নিতে হবে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই আর্ক 3টে পয়েন্ট, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, 3টে পয়েন্ট। স্টার্ট সেন্টার এন্ড, স্টার্ট আর্কের সেন্টার নেব 500, এন্ড কোথায় এন্ড করবে বা সেটা যেরকম 45 38 ডিগ্রি। এই হচ্ছে আর্ক, এই হচ্ছে অ্যাঙ্গেল, দেখিয়ে দিচ্ছি ডাইমেনশন, অ্যাঙ্গেল, রেডিয়াস 500। পলিলাইনে যেরকম আর্ক ছিল, এটাও ঠিক সেমই আর্ক, ওটা শুধু পলিলাইন দিয়ে ড্র করতে হয়, এটা আর্ক দিয়ে ড্র করা। এবার তোমার ডিরেকশন না, ওকে। স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট আবার তুমি সেন্টার নেবে 500, এবার তোমাকে অ্যাঙ্গেল দিতে বলেছে 45, এই অ্যাঙ্গেলটা মাপতে হবে, এর যে সেন্টার পয়েন্ট, তুমি যে কোনো একটা দিকে গেলেই তোমাকে সেন্টার পয়েন্টটা ওরা শো করে দেবে। এই সেন্টার আচ্ছা। পয়েন্ট থেকে এই লাইনটা আর এই লাইনটা এক্সটেন্ড করবে, করার পর যখন অ্যাঙ্গেল নেবে, এই দুটোর মাঝে অ্যাঙ্গেল নেবে, এই যে 45 ডিগ্রি। ওরে সৌমেন, কিছু বুঝছিস তুই? এগুলো নেক্সট হচ্ছে স্টার্ট এন্ড অ্যাঙ্গেল, একই স্টার্ট এন্ড, এন্ড আমি 1000 করলাম, এবার অ্যাঙ্গেল চাইছে, এই যে এইটা হচ্ছে তুমি কোন দিকে ইয়ে করতে, তুমি যদি কন্ট্রোল আমি এখানে অ্যাঙ্গেলটা দিই 63, এটাও একই, এখানে যেই নিয়ে যাবে পয়েন্ট, সেন্টার পয়েন্টও নিয়ে নেবে, সেন্টার পয়েন্ট থেকে লাইন দুটো এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করলে অ্যাঙ্গেলটা এখানে শো করবে। এ ভাই, আমি কিছু এটা বুঝতে পারলাম না, আরেকবার তুই বল। আর্ক, আর্ক থেকে স্টার্ট অ্যাঙ্গেল এন্ড, হুম। স্টার্ট পয়েন্ট ক্লিক করলাম,
ডাইমেনশন দিলাম, হুম, এন্টার দিলাম। correct. এবার তুমি যেদিকে করতে চাইছো, কোন দিকে ঘোরাতে চাইছো, এরম করতে চাইছো, এরম করতে চাইছো, এরম, যেটা হোক, হুম, তোমাকে একটা অ্যাঙ্গেল দিতে চাইছে। হুম, হুম, okay. হ্যালো। আর্কের দুটো পয়েন্টে ক্লিক গেলেই তোমাকে সেন্টার নিয়ে নেবে। এই দেখো সেন্টার, কিচ্ছু করতে হবে না, তুমি শুধু মাউস পয়েন্টারটা নিয়ে গেলেই সিলেক্ট করে নেবে এই পয়েন্ট, এই পয়েন্ট, আর এই পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে নর্মালি যেরকম ভাবে অ্যাঙ্গুলার তুমি অ্যাঙ্গেল মাপো সেই রকম ভাবে হুম, অ্যাঙ্গেল মাপবে 52 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে স্টার্ট এন্ড ডিরেকশন, এটা হচ্ছে তোমার ডিরেকশন। স্টার্ট এন্ড করছি 1000-এ। হুম, এবার তোমার ডিরেকশন চাইছে, দেখো তুমি কোন দিকে ঘোরাতে চাইছো তোমার আর্ক, হুম, এরকম এদিকে না এদিকে সেটা তোমার। এবার তোমাকে ডিগ্রি দিতে হবে, 45 ডিগ্রি দিলাম। এই 45টা মাপার জন্য এই লাইনটা তো আমি ড্র করবই, তার সাথে এখানে একটা লাইন আমাকে ড্র করতে হবে। এই লাইনটা তুমি যখন নেবে না, অটোমেটিক্যালি ও ধরে নেবে পয়েন্টটা। এই পয়েন্ট আমার ধরে নিয়েছে, এই পয়েন্টটা তোমার অটোমেটিক্যালি যখন তুমি ড্র করবে ধরে নেবে, এখানে গিয়ে আটকে যাবে ও নর্মালি। এই যে হুম, ক্লিক করলাম, হুম, এবার আমি অ্যাঙ্গেলটা দেখবো, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। আচ্ছা। মুদ্রা কথা হচ্ছে একটা বেস লাইন আমার দরকার অ্যাঙ্গেল মাপার হ্যাঁ, জন্য, ঠিক আছে। অ্যাঙ্গেল মাপার জন্য দুটো আর্কের ওই ক্ষেত্রে তোমার দুটো লাইন দরকার হবে। ওই লেন্থটা হ্যাঁ, তো তুমি সেই কানেক্ট সেই করবে। লাইনগুলো সেই লাইনগুলো আঁকার জন্য মানে যে বেস লাইনগুলো আমরা ড্র করছি তার জন্য এল কমান্ডটা সবসময় দিতে হবে, এল তাই তো? কমান্ডটা ইউজ করবে, একদম। এই হলো আর্ক। এবার হুম, আসছে রেক্ট্যাঙ্গেল আর পলিগন। রেক্ট্যাঙ্গেল আমি অনেক ধরনের ড্র করতে পারি, 3 রকম অপশন আছে। এখানে আছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল। স্কোয়ার, শর্টকাট কমান্ড হচ্ছে REC, এন্টার। আর সি, ওকে। REC, REC, এন্টার দিলেই আমাকে বলবে বা পয়েন্ট ক্লিক করতে। আমি ক্লিক করলাম, দেখো দেখাচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে, যাই হোক একটা। এবার আমাকে মাপ দিতে হবে কত বাই কত দেব। তো আমাকে নিচে 3টে অপশন দেখাচ্ছে কমেন্ট বারে, দেখো এরিয়া, এরিয়া, ডাইমেনশন, ডাইমেনশন, রোটেশন। রোটেশন। তো প্রথমে আমি এরিয়া দেব। আমি আমি চাইছি বক্সের এরিয়া হবে 100 স্কোয়ার মিটার। তো আমি এরিয়া যেহেতু দেবো তার জন্য আমাকে এরিয়ার এটা লিখতে হবে কমেন্ট বারে। টাইপ করলাম এন্টার। আমাকে 100 না 1000 স্কোয়ার মিটার না 5000 স্কোয়ার মিটার সেটা আমাকে বলতে হবে। 1000 স্কোয়ার স্কোয়ার মিটার। মিলিমিটার, স্কোয়ার মিলিমিটার, রাইট? বিকজ ইউ হ্যাঁ, আর ড্রয়িং। আমি আমি 100 ধরেছি, 100 ইন্টু 100, তাহলে হ্যাঁ, তো তো হাজারই হয়। অবভিয়াসলি দ্যাট ইজ হ্যাঁ মিলিমিটার হ্যাঁ স্কোয়ার হ্যাঁ না? হ্যাঁ, মিলিমিটার স্কোয়ার। ইয়েস। 1000, সো 1000 তোমার ধরো 1000 স্কোয়ার মিলিমিটার এরিয়া, তার মধ্যে তোমার একটা কারেক্ট। লেন্থ থাকবে, একটা উইডথ থাকবে। তুমি যদি লেন্থের মাপ দিতে চাও তাহলে তোমার লেন্থে গিয়ে ক্লিক করতে হবে, যদি উইডথ দিতে চাও তাহলে তোমাকে উইডথে গিয়ে ক্লিক করতে হবে। যে কোনো এত একটা ঝামেলা তুমি। করবো আমি আমি লেন্থ উইডথ দিয়ে আঁকতে পারবো না? একটা হ্যাঁ লেন্থ, রেক্ট্যাঙ্গেল আমি বলছি তো ফালতু। তিনটে তিনটে ভাবে তুমি আঁকতে পারবে, আমি বলছি সব কটা। আরে তো যেটা সোজা সেটা বল না, এত ঘুরিয়ে তো পিছিয়ে তো পরপরই অনেক। তো আসছে, পরপরই তো আসছে। আরে বুঝতে পারছি পরপর আসছে, ঠিক আছে, জাস্ট মানে সোজাটাই বলছি। ইমাজিন, জাস্ট REC, ইমাজিন আমি এন্টার। একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো REC, এন্টার। হ্যাঁ, এবার তুমি দুটো ডাইমেনশন দিতে চাও রেক্ট্যাঙ্গেলের, @অফ মারবে, অ্যাট দ্য রেট, কারেক্ট। দিলাম। দুটো ডাইমেনশন হুম, পরপর দেবে, 100, ইয়েস। 100, এন্টার। হ্যাঁ, সো ইট ইজ এই সামথিং হচ্ছে, লাইক আ স্কোয়ার। ইয়েস, যেহেতু 100 দিয়েছি, এই ইয়েস। 100। আর যদি হুম, রেক্ট্যাঙ্গেল হয় আবার টানবে, সরি ড্র হুম, করবে, হুম, অফ হুম, 1000, হুম, 5000, হুম, এন্টার।
এই যে Hmm. 1000 by 5000 1000 This will be much more easier. Why should I go for the area, then I put the না length and তুমি width? যদি এরিয়া দিয়ে ড্র করতে চাও তাহলে তুমি ওটা দিয়েও ড্র করতে পারো, তুমি লেন্থ দিলে ওরা উইথটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো তো অনেক কটা সেখানেও অপশনস রয়েছে অপশন এবার। থাকে, হ্যাঁ, হ্যাঁ যেখানে এবার যেমন যে লাগে আর যেখানে কি। তখন দরকার পড়বে। হুম। আর একটা হচ্ছে তোমার রোটেশন, মানে তুমি রেক্ট্যাঙ্গেলটা, তো আমি যেমন এখানে 90 ডিগ্রিতে রেক্ট্যাঙ্গেলটা ড্র করলাম, তুমি যে কোনো অ্যাঙ্গেলে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারো। তার জন্য আবার আরইসি এন্টার, যেরকম তুমি দিয়ে নিচ্ছিলে। এবার নিচে দেখো রোটেশন বলে একটা অপশন আছে, তো আর এন্টার মারলাম, আর আর এন্টার রোটেশনের জন্য। আর আর এন্টার দিয়ে দেবে, ও অটোমেটিক্যালি রোটেট হয়ে যাচ্ছে। তো এবার তোমাকে একটা অ্যাঙ্গেল দিতে হবে 45 ডিগ্রি। let's say 45 degree, yes. 45 ডিগ্রিতে এবার ও অ্যাঙ্গেল নেবে। যত ধরনের বড় নিজুমাদি বাংলায় এটাকে কি বলে জানো? এটাকে বাংলায় এটাকে কি বলতো জানো? আয়তক্ষেত্র। এরকম না, আয়তক্ষেত্র। রেক্ট্যাঙ্গেলটা আয়তক্ষেত্র, এই অ্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গেলটাকে সামন্ত নাকি একটা কি এস দিয়ে কি না এটা না বলতো? না, এটা সেটা সামন্তরিক না, না, এটা সামন্তরিক সামান্তরিক নয়, এটা সামন্তরিক এটা হচ্ছে এটা তোমার side মানে গুলো তো, রেক্ট্যাঙ্গেলই। হ্যাঁ সাইড গুলো তোমার এই রকম থাকবে, এটা এটা সামন্তরিক। আর এইটা মনে হয় দুটো রম্বস, সাইড না, এটা সমান্তরাল হবে, ট্রাপিজিয়াম। প্যারালাল থাকবে। এইটা তোমার ট্রাপিজিয়াম ছিল। ট্রাপিজিয়ামেরও দুটো সাইড প্যারালাল, কিন্তু মানে ডিফারেন্ট। আর এইটা মনে হয় সামন্তরিক ছিল। We can do one thing, Anisha. We, as an homework, we can draw different types of rectangle by our own. That একদম should be our home task basically. একদম। আরে তুই দিদিমণি, তুই আমাদের হোম টাস্ক দে রে, নাহলে তো আমরা তো কিছুই শিখবো না, আবার পরের দিন তো কিছু পরে সেশনের পরে কি কি ড্র করতে হবে লিস্ট দিয়ে দেবো। ওকে। শিখতে গেলে হোম কাজ করতে হবে। না সত্যি কথাই, এই আসলে মনে পড়ছে অনেকগুলো জিনিস একসময় অনেক একটু করতাম, তো মনে পড়ছে আর ওই জন্য ভালো লাগে। শর্টকাট কমেন্ট গুলো জানা থাকলে তুমি অনেকটা ইজিলি ড্র করতে পারবে। এক্স্যাক্টলি, এই উপরে এত অপশন, টুলবার গুলো না চেঞ্জ হয়, এখন যে টুলবারটা আছে সেটাও কিন্তু চেঞ্জ একদমই। করা যায় সেটিংসটা। আমাদের সময় কত অল্প ছিল, এখন সবকিছু হ্যাঁ, একটু খুঁজলেই পাওয়া, মানে আগে অনেক ওইগুলো ছিল, জানতে হবে। চাইলে তোমার ব্রেক লাইনও পাওয়া যায় এখানে। আচ্ছা, আমি একদিন খুঁজে খুঁজে বার করেছিলাম ব্রেক লাইন হঠাৎ করে। হ্যালো আনিশা। হ্যাঁ হ্যাঁ বলো। আনিশা, হ্যালো, হ্যাঁ হাই। বলো। হ্যাঁ, বলছি যে ওই এরিয়া যেটা দেখালে না রেক্ট্যাঙ্গেলের উপরে, হ্যাঁ হ্যাঁ 100 দেন 100, হ্যাঁ একদম। কিছু না যেটা দেখালে হুম হুম লেন্থ বা উইথ, ওটা ওটা কাইন্ডলি আর একবার দেখো। ওকে। সরি সুজয়দা, আমি ওকে বলছি। থ্যাংক ইউ, নো প্রবলেম। এন্টার। তো তুমি দাঁড়াও, এটাকে আগে ইয়ে করে নি। এই অ্যাঙ্গুলার আর এন্টার, জিরো এন্টার, আর এন্টার জিরো এন্টার করলে আবার চলে আসবে আগের ফর্মে। এবার তুমি এরিয়া দিয়ে ড্র করতে চাইলে তোমাকে এরিয়ার জায়গায় এ এন্টার মারতে হবে, এ এন্টার। তোমাকে এখানে একটা এরিয়া চাইবে 1000, এরিয়া দিলাম, এন্টার। এবার তোমাকে লিখে দিয়েছে তুমি লেন্থ দিতে চাও না উইথ দিতে চাও, তো আমি উইথ দিলাম আচ্ছা, একটা 100। কোয়েশ্চেন বলছি, ধর বলো। এরিয়া দিয়ে দিলাম, লেন্থ দিলাম, তাহলে ও অটোমেটিক হ্যাঁ উইডথটা ক্যালকুলেট করে অটোমেটিক্যালি নেবে। ড্র করে নেবে। এবার সেটা তুমি মানে রোটেটেও করতে পারো বা নরমালি 90 ডিগ্রিতেও করতে পারো, একই। এই যে এইটা 10, এই যে 100, এই যে 100 যেটা দিয়ে দিয়েছিলাম। আর এরিয়াটা যখন তুমি দেখবে পাশে একটা বক্স আছে দেখো, এখানে এরিয়া দেখা যায় একদম নিচে জন্য 1000 লেখা আছে দেখো, এরিয়াটা যে 1000ই আছে সেটা দেখিয়ে দেবে। এই হচ্ছে এরিয়া দিয়ে ড্র। ওকে সুজয়দা, সুজয়দা। ওকে, রাইট। এবার হচ্ছে পলিগন। আমি দুটো সার্কেল ড্র করে নিলাম।
পলিগনের জন্য শর্টকাট কমেন্ট হচ্ছে POL এন্টার। ওকে, POL এন্টার। এবার তুমি কটা নাম্বার দিয়ে পলিগন ড্র করতে চাও, সে 8 নাম্বারটা দিতে হবে, দেন এন্টার। একটা সেন্টার পয়েন্ট নিতে হবে যেটা থেকে তুমি পলিগন ড্র করবে। সার্কেলের ওপর যেখানে হোক মাউস পয়েন্টার নিয়ে গেলেই তোমাকে সেন্টার দেখিয়ে দেবে। সেন্টারে গিয়ে ক্লিক, দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনস্ক্রাইব দ্য সার্কেল, আর একটা হচ্ছে সার্কামস্ক্রাইব দ্য সার্কেল। ইনস্ক্রাইব করলে ইনস্ক্রাইব, ভিতরে হলো, আর সাবস্ক্রাইব হচ্ছে 8 এন্টার সেন্টার। এই হচ্ছে দুটো পলিগন, এই সরি হ্যাঁ পলিগন, এই একটা সার্কেলের ভিতরে আর বাইরে। আমি যদি সার্কেলটাকে ডিলিট করে দিতে চাই, হুম, এমনি পলিগনও ড্র করা যায়, সার্কেল আঁকার দরকার নেই। POL এন্টার, 8 এন্টার, পয়েন্ট নিলে একটা, এই ওকে। সার্কেলের ভিতরে যেহেতু সার্কেলের ইয়ে দিয়ে করা রয়েছে সেই জন্য আমি সার্কেল দিয়ে দেখালাম। না আমি আঁকলাম, এঁকে তারপরে সার্কেলটাকে ডিলিট করে দিতে চাইলে সার্কেলটা ক্লিক করবে, কিবোর্ডে ডিলিট হয়ে যাবে, ডিলিট। ও সিম্পল। সিম্পল। অ্যাকচুয়ালি এটা এত মানে শর্টকাট কি দেখেই আমার ভয় লাগে অটোক্যাডটা। শর্টকাট কিগুলো তুমি যখন মানে কাজের জন্য যেহেতু আমরা সবসময় ইউজ করি সেই জন্য আমাদের মনে থাকে, কিন্তু কারেক্ট, তোমরা তো সবসময় যদি ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। সেটাও কোনো প্রবলেম। তারপর হচ্ছে ইলিপস। ইলিপসের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে EL এন্টার, EL এন্টার। পয়েন্ট ক্লিক করলাম, একটা ডাইমেনশন দিলাম, এই যে ইলিপস। আমি এদিকে ডাইমেনশন দিয়েছিলাম, এবার উপরে যদি ডাইমেনশন দিতে চাই 200, এই হচ্ছে ইলিপস। এই যে 200, এই হচ্ছে ইলিপস। ইলিপসের পর আরো অনেক কটা অপশন রয়েছে, আমি সোজাগুলো ইয়ে করে দিই আগে। এরপর হচ্ছে এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইনটা যেটা আমরা রেফারেন্স লাইন হিসেবে কোনো ড্রয়িং এ ইউজ করে থাকি। এক্সটেনশন লাইনের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে XL এন্টার, XL এন্টার। পয়েন্ট ক্লিক, এই যে এক্সটেনশন লাইন, এগুলো হরাইজন্টালি এক্সটেনশন লাইন, ভার্টিক্যালি এক্সটেনশন লাইন, অ্যাঙ্গুলার এক্সটেনশন লাইন। হরাইজন্টালি এক্সটেনশন লাইন ড্র করার জন্য XL এন্টার, H এন্টার, তাহলে অটোমেটিক্যালি সবই তোমার হরাইজন্টাল লাইন ড্র হবে। ভার্টিক্যালি যদি লাইন ড্র করতে হয় XL এন্টার, V এন্টার, ভার্টিক্যালি লাইন ড্র হবে। অ্যাঙ্গুলার লাইন ড্র করতে হলে XL এন্টার, A এন্টার। XL enter। এই যে অ্যাঙ্গুলার লাইন, অ্যাঙ্গুলার এক্সটেনশন লাইন। এই হচ্ছে এক্সটেনশন লাইনের তিনটে টাইপ, অ্যাঙ্গুলার, ভার্টিক্যাল, হরাইজন্টাল। ওকে, দেন আসছে হচ্ছে রে। রেতে ক্লিক, এই যেটা হচ্ছে রে, একটা পয়েন্ট থেকে যে কোনো সাইডে কন্টিনিউ হতে থাকবে, এটা হচ্ছে রে। তারপরে হচ্ছে মাল্টিপল পয়েন্ট,
এই মাল্টিপল পয়েন্টে ক্লিক করলে তুমি একসাথে অনেক কটা পয়েন্ট ড্র করতে পারবে। ক্লিক 1 2 3 4 5 6 7 8 যতগুলো পয়েন্ট তোমার ইচ্ছা ড্র করতে পারবে। ওকে, এটা হচ্ছে মাল্টিপল পয়েন্ট। এগুলোর কোনো শর্টকাট নেই, তাই আমি বলছি না। দেন তারপর হচ্ছে ডিভাইড, একটা লাইনকে ডিভাইড করা যায়। আমি প্রথমে একটা লাইন ড্র করছি, এটাকে ডিভাইড করব। ডিভাইডের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে DIVID, DIVIDE, পুরোটাই লিখতে হবে। এন্টার। অ্যাকচুয়ালি আমি এখানে কমেন্ট গুলোতে টাইপ করলে দে আর গিভিং সাম অটো ফিলিং আপ অলসো, মানে অত মনেও রাখতে হবে না বেসিক্যালি। মনেও রাখতে হবে না, তুমি ডি দিলেই ডি তে যা যা কমেন্ট আছে অটোক্যাডে সবকটা তোমাকে শো করবে। But I do remember probably 15 years back these things are not there. We need to remember everything. না। তাই না জুমাদি? হ্যাঁ একদম, একদমই তাই, প্রচুর আপডেটেড, হ্যাঁ আগে প্রচুর এগুলো আপডেট। ছিল না, অনেক আগে ইজি টু মানে হ্যান্ডেল। এখন দিয়ে দিলে, আমিও User যখন friendly। করেছিলাম তখন এগুলো দেখাতো না, কিন্তু আচ্ছা। এখন ও। তোমাকে দেখিয়ে দেবে কি কি কমেন্ট Okay. তোমার এখানে অনিশা, I think রোজই আপডেট হয় তো। yeah, অনিশা এখানে আমাকে এখানে এগুলো টাইপ করতে হচ্ছে, মানে আরকে গেলে আরকে এ টাইপ করতে হচ্ছে, কিন্তু তুমি 2019 বা 2020 তে যাবে, তোমাকে কিছু টাইপও করতে হবে না, অটোমেটিক্যালি ওই আর্কের উপর গিয়ে ক্লিক করলে ও পয়েন্ট মানে কমেন্টটা নিয়ে নেবে। I think 2025 এ আর মানুষকে আঁকতে হবে না, শুধু মুখে বলে দিলেই হবে। হ্যাঁ, মানে ডাইমেনশন দিয়ে দিলেও ওখানে ড্র সেটা হয়ে যাবে। এআই থ্রু দিয়ে করতেই পারে। হ্যাঁ, আর নীতিকা তখন একমাত্র অটোক্যাড ড্রয়িং করতে পারবে। এরকম বলো না। শিখবো সেটা। ওকে অনিশা, Yes. জাস্ট মানে আমার মনে হয় অনেক কিছু শেখা গেল, তো আরো যদি তুই শেখাতে চাস শেখাতে পারিস, বাট বিফোর দ্যাট আই উড লাইক টু টেক দ্য ফিডব্যাক, অ্যান্ড বিফোর আই হ্যাঁ, একদম, টেকিং দ্য ফিডব্যাক, আমার মনে হয় কি শনিবার বা রোববার, আমাদের অ্যাকচুয়ালি রোববার করে বা শনিবার করে একটা সেশন তো থাকেই প্রত্যেক সপ্তাহে, তো এবার প্রত্যেক সপ্তাহে AutoCAD may not be possible. There are the many other requests are keep on coming to hope that somebody wants to know about HVAC, somebody wants to know about electrical engineering, somebody wants to know about civil. তো আমার কাছে কিছু রিকোয়েস্ট এরকম এসছে যে প্রতি সপ্তাহে যদি 45 মিনিটের জন্য হলেও যদি অটোক্যাডটাকে কন্টিনিউ করা যায়, সো উইল ইট বি পসিবল ফর ইউ যে সানডেতে, তোর তো স্যাটারডে অফিস থাকে, তো প্রতি সানডেতে হলে আমার অসুবিধা হবে না। হ্যাঁ, তো প্রতি সানডেতে অ্যাটলিস্ট লেটস সে অ্যারাউন্ড 6 o'clock ইন দ্য ইভিনিং জাস্ট 45 মিনিটসের জন্য বা 1 ঘন্টার জন্য একটা অটোক্যাডের ক্লাস যদি আমরা রেগুলার করতে পারি আর কি বেসিক্যালি। হ্যাঁ একদম, কিন্তু সেগুলো করার পর মানে ওগুলো একটু প্র্যাকটিস করতে হবে, মানে সেগুলো obviously see whoever is interested, yes, whoever is serious, whoever is really wants to learn AutoCAD, they have to do their own practice, otherwise এগুলো কিছুই করা যাবে না, ওই না হলে সে এক সপ্তাহই হোক আর প্রতিদিনই হোক লোকে ভুলে যাবে। তো বিফোর আই মানে ইউ সাজেশন দিতে পারি, মানে ধর এরকম যদি রেগুলার টাইপের, মানে প্রথমে বলে দিলে আজকে এইগুলো শিখবো, মানে 3-4টে ব্যাপার, সেটার মধ্যে যতগুলো হবে সেভাবে ও যেভাবে বুঝবে সাজিয়ে নেবে যে কিভাবে আমাদের কোনটা শেখাবে, মানে অনেক এত অপশনস আর দেয়ার কি অতগুলো সম্ভব না। আমি এক একটা টুলবার করে এগোচ্ছিলাম যে প্রত্যেকটা হিউজ অপশন আছে, ভালো অনেক কিছু আছে। তো আমার মনে হয় নেক্সট রোববার থেকে 27th we will have something other session, but let's say 5:45 PM to 6:45, এক ঘন্টার জন্য if you just conduct a class, and for that maybe Monday or Tuesday, by Monday or Tuesday you just let us know যে নেক্সট উইকে আমরা এটা শেখাবো, তো যে ইন্টারেস্টেড হবে সে অলরেডি সেটা একটু নিজেও দেখেও আসতে পারবে না, তো যখন so he will or she will catch up basically. আমার মনে হয় একটু মা কষ্ট করে তুই কর, তাহলে people will be really benefited out of it. ঠিক আছে, তোমরা তাহলে এগুলো প্র্যাকটিস করো। হ্যাঁ, আমি এটা প্র্যাকটিস তো অবশ্যই করব বিফোর আই এম গোইং টুয়ার্ডস, বিকজ আই এম গোইং টু লিভ দ্য মিটিং ভেরি সুন, তো আমি তার আগে জাস্ট আমি আজকেই বলে রাখছি, আজকে যেগুলো এখানে শো করা হয়নি মানে দেখানো হয়নি সেগুলো আমি নেক্সট সেশন মানে নেক্সট সানডে বা যেদিন হবে
সেদিনকে আমি হ্যাঁ সেগুলো বাকিগুলো তুই দেখবো। বলিস, আমি একটু জাস্ট ফিডব্যাক হ্যাঁ নিয়ে নি। হ্যাঁ সৌমেন আছিস? সৌমেন, হোয়াট ডু ইউ থিঙ্ক? শিখতে পাচ্ছিস কিছু? হ্যাঁ দাদা বুঝতে পারছি। আচ্ছা, ইজ ইট বেনিফিশিয়াল? লাভ হচ্ছে কিছু? হ্যাঁ না প্রেজেন্ট প্লিজ বলার জন্য আছিস? না না আমি বুঝতে পারছি। হ্যাঁ এটা ওকে থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। 2-3টা ক্লাস করেছিলাম, বাকি তো পুরো ডিউ রয়ে গেল। ওকে ফ্যান্টাস্টিক। সো অনিশাস বললো এফোর্ট ইজ, বুঝতে পেলাম না। ও বললো যে ওরা ক্লাস ছিল ডিউ টু প্যান্ডেমিক দেয়ার এন্টায়ার ক্লাস হ্যাজ বিন সাসপেন্ডেড, সো দে ডোন্ট নো অর দে ডিডন্ট লার্ন প্রপারলি। ওকে ওকে ঠিক আছে সোমেন, তুই ইয়ে করে দে, মানে মিউট করে দে। না আমি আচ্ছা। স্ক্রিনে দেখতে পাচ্ছি রিঙ্কু বৈদ্য, আমি চিনি না তোমাকে, ও মানে আমার অফিসে কাজ করে এবং ও মানে এই সেশন গুলো ওকে বলার পর ও খুব ইন্টারেস্টেড ছিল যে মানে সবকটা সেশন অ্যাটেন্ড করার জন্য। ওকে সো ইউ উইল গেট দ্য হার ফিডব্যাক। আর বাকি তো ঠিক আছে, সবাই মোটামুটি জানা তো শোনা। ও দাদা আমাদের হোফের ইয়েতে জয়েন করতে চায় ফেসবুকে, তো সেটা আমি কি করে ওকে করাবো সেটাই। আস্ক হার টু জাস্ট, রিঙ্কু Invite. তুমি আছো? হ্যাঁ আমি আছি দাদা। হ্যাঁ রিঙ্কু, তুমি আমাদের Hello? ফেসবুকের গ্রুপে গিয়ে, হোপের গ্রুপে গিয়ে ইউ জাস্ট গো থ্রু দ্য গ্রুপ ডেসক্রিপশন এন্ড ওখানে কিছু সিম্পল কোয়েশ্চেনারিজ আছে, ইউ জাস্ট আনসার দোজ কোয়েশ্চেন্স এন্ড রিকোয়েস্ট সেন্ড করো, আমরা অ্যাপ্রুভ করে দেবো। ওকে দাদা, মানে হোপ ফাউন্ডেশন হোপ ফাউন্ডেশনের ফেসবুক পেজ গ্রুপে। নেমটা দাদা? হ্যাঁ হোপ ফাউন্ডেশন। হ্যাঁ ও অনিশা তোমাকে গাইড করে দেবে। হ্যাঁ আর তারপরে তুমি ওখানে স্টে দেয়ার এন্ড ইফ ইউ আর মোর ইন্টারেস্টেড দেন উই ডু হ্যাভ হোয়াটসঅ্যাপ গ্রুপ অলসো। তো তুমি অনিশাকে বলো, উই উইল টেক ইউ ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ অলসো ইফ ইউ উইল বি ইন্টারেস্টেড। মানে ওই সেশন গুলো ইয়ে ওকে করার জন্য। আই এম ইন্টারেস্টেড দাদা, মানে ওয়েলকাম, বল। থ্যাংক ইউ। Okay. অনিশা, হ্যাঁ হ্যাঁ বলো। এবার এরকম আরো কিছু সেশন কর, ভালো ভালো বেশ। আর একটা ফটোশপের ওপর সেশন করা, কেউ কেউ করাও আমাকে। ফটোশপের উপর সেশন করবি কেন? মানে না তোর আমি করব না, আমি মানে কেউ করালে আমি সেটা দেখতে চাই। no no sir, that's ফটোশপে why মানে I am ওই asking. রেন্ডারিং, মানে আমার ইয়ের জন্য অটোক্যাডের যে প্ল্যান গুলো হয় সেগুলো রেন্ডার। ও আমি ভাবলাম তুই সেলফি তুলে ফটোশপ করার জন্য সেশন চাইছিস। আচ্ছা জুমাদি, তুমি এটা বুঝবে কিনা বলো যে ফটোশপের জন্য সেশন করা হতো, মানে হোয়াট ইজ দ্য পারপাস? ফটো এডিটের জন্য অনেক অ্যাপ বেরিয়ে গেছে। হ্যাঁ নীতিকাদি রয়েছে তো তার জন্য অল টাইম, মানে কি বলবো আর সবসময় ডিপি চেঞ্জ। Okay, anyway, so you guys would like to, if you would like to continue, please continue because I have to leave. I have another meeting to join basically. ওকে থ্যাংক ইউ Drawing অল অফ এর ইউ। পরে yoga. Okay, আমি কেটে দিলে করে দিচ্ছিস? আর না তুমি কেটে দিলে পুরোটা অফ হয়ে যাবে বাবা। আমি কেটে দিলে কি হ্যাঁ। পুরোটা অফ হয়ে যাবে? আর তুমি তো হ্যাঁ কনফার্ম নয়, মনে but, হয়। maybe। হ্যাঁ 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 হ্যাঁ। ও তাহলে আচ্ছা আমি কি এখান থেকে কিছু করতে পারবো, মানে দাদাকে বের করে দিতে পারবো? আমাকে হ্যাঁ দীপ্তিদি কিছু বলছে। হ্যাঁ দীপ্তিদি বল। কিছু বলছে। আমি না, ঠিক আছে, আমি তুমি দাদাকে বলো, বের করে দেওয়ার তুমি কথা বলো। বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, আই এম হ্যাপি টু গেট দ্যাট, নো ইস্যু। তুমি একটা কাজ কর, তুমি লাইনটাকে অন রেখে কিন্তু কাজ করে ফেল, তাহলে তো হয়ে গেল। আরে ভাই কতগুলো মিটিং করব, ওখানে আবার আরেকটা মিটিং চলবে জুমে, তাহলে আমাকে ঢুকতে হবে এখন এখানে ওখানে। এনিওয়ে দ্যাট ইজ, অলমোস্ট টাইম তো শেষ হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ মানে দীপ্তিদি তোমার কিছু ফিডব্যাক আছে অ্যাকচুয়ালি? না আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমি একটুখানি দেখে নিই আগে ভালো করে, কারণ অনেক কিছু অনেক লেটে ওকে ওকে দিদি, যার কারণে এই মুহূর্তে দেখে নাও, দেখে নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো। আমি অনিশাকে ফোন করবো একদম। ওকে
ইটস ওকে, মানে বাট দীপ্তিদির ড্রয়িং এর জন্য নয়, দীপ্তিদি অ্যাকচুয়ালি রিকোয়েস্টেড যে প্রতি সপ্তাহে যদি সেশনটা হয় তাহলে ভালো হয়। তো অনিশা, তাহলে নেক্সট উইক 27th উই উইল ডু ইট 5:45 to 6:45। হ্যাঁ, Next কোনো week এ? অসুবিধা নেই। নেক্সট উইক Okay, অলরেডি okay. একটা আছে। হ্যাঁ, আমাদের আরেকটা already মিটিংও তো একটা আছে হয়। নেক্সট উইকে। আর একটা মিটিং মতো রয়েছে নেক্সট উইকে। হ্যাঁ, তো আছে তো 7টা থেকে আছে, 5:45 থেকে 45। হ্যাঁ, স্যাটারডে রাখতে দেবে। অটোক্যাডে ক্লাসে নিচ্ছিস, সেই জন্য তুই তো টাইমটা সানডেতে দেখে নে কোন টাইমটা করলে সুবিধা হবে। রাতে কোনো আমাদের প্রবলেম নেই। তোর যদি মনে ওকে, হয় 6টা থেকে কন্টিনিউ হলেও আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, ওকে রেকর্ডেড লাইভ গুলো তো পরে দেখা যাবে নাকি? হ্যাঁ, দেখা যাবে। ফিল্মের একটা ফোন থেকে ওটা পরের দিনটা দেখা যাবে আর কি। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপাতত আজকে সেশন এখানেই শেষ করা যাক। আই উইল টেক অ্যাট লিস্ট 5 minutes 10 minutes break to join the next meeting basically. Okay. I'm sorry, maybe you people have many questions, but sorry. Okay, bye. Okay, bye. গুড নাইট। Okay, thank you. Thank you. নীতিটার খবর কি? এটা হচ্ছে তো, কলটা তো হচ্ছে। এই তো আছি তো। আছি তো আমরা। হ্যাঁ, আছি তো, আমি তো প্রথম থেকেই আছি। আমিও আছি। আজকে ঝুমাকে দেখতে পেলাম, আর ঝুমাকে আজকে প্রথম ঝুমা দিয়ে আবার কোথায় চলে গেল? হারিয়েছে। তাই জন্য বোধহয় দাদা লেট করলে লেট হয় না এটা। দাদা বেরোলো, এর সাথে সাথে ঝুমা দিয়েও চলে গেল। না আমরা তো প্রথম বললাম না যে হয়তো দাদা চলে গেলে লেট হয়। হ্যাঁ, দীপ্তিদির কথা খুব আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলো। বলছি যে যে কমেন্ট গুলো দিয়ে যে ড্র গুলো করা হচ্ছে, ঠিক আছে, এইগুলো যদি আমরা স্ট্রেট লাইন ধরে, আজকে যেমন তুই সার্কেলটা বোঝালি, অনেকগুলো ভেরিয়েশন করে বোঝালি। ধর সার্কেল কমেন্ট দেওয়ার পর যদি আমি কোনো হ্যালো করলাম করে, হ্যালো এক সেকেন্ড, আমি লিভ নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, জ্বর এসছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, চল আর দিদি কন্টিনিউ করো। হ্যাঁ, বলছি যে সার্কেলে যেমন তুই বোঝালি যে আমরা যেমন সার্কেলের যে কমেন্ট রয়েছে সেটাতে ক্লিক করার পর আমরা ধর 500 সার্কেল করবো, ঠিক আছে। তো একটা যেটাকে পিক যে পয়েন্টটাকে আমি নিলাম সেখানে সার্কেলটাকে পয়েন্ট করে যদি আমি ওখানে 500 কমেন্ট করি তাহলেই তো ক্লিক, তারপর সেকেন্ড রাইট ক্লিকটা করলেই তো আমি 500 সার্কেল রাখতে পারবো। হ্যাঁ, তুমি ক্লিক করে যখন তুমি রেডিয়াস বা ডায়ামিটার দেবে তখনই তোমার অটোমেটিক্যালি সার্কেল ড্র করতে পারবে। আপনি এখানে দেখাচ্ছিল ব্যাসার্ধ দিয়ে যেটা করাচ্ছিলি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা আমি ওই সময় ঢুকিনি, যার কারণে আমি বুঝতে পারিনি। দাঁড়াও এক সেকেন্ড, দেখতে পাচ্ছ স্ক্রিন দেখতে পাচ্ছ? জয়েন করলে তবে দেখতে পাবো। হ্যাঁ, জয়েন করোনি? জয়েন করেছি, কথা বলছি কিভাবে? হ্যাঁ, রাহুল বেরিয়ে গেছে না, কি করে হবে? কেন দেখতে পাচ্ছি তো। হবে না, কি বলছো তুমি? আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে তুমি ফোনে কথা বলছো বলে। ও ফোনে কথা হচ্ছিল বলে তাই আমাকে আবার হোয়াটসঅ্যাপে গিয়ে দেখতে হবে, তাই তো? আবার লিংক করতে জয়েন করো। ফোনে বলছিলে? না, আমি তো ওই ফোন থেকে কথা বলছিলাম। তুমি যেখানে জয়েন আছো। আচ্ছা, এখানে আছে। হ্যালো হ্যালো দাদা বলো। হ্যালো, বলছি ও কি চা খেয়ে এসছে? সেটা আমরা কি করে বলি বলো তো? ওটা চা খাওয়াও। এতক্ষণ ধরে আমরা সবাই ভিউ দেখতে পাচ্ছি, ও রয়েছে ভিউতে। আমাদের ফোনের স্ক্রিনটাকে মিনিমাইজ করা আছে, ওই জন্য দেখতে পাচ্ছ না। কি করা আছে? তুমি স্ক্রিনটাকে মিনিমাইজ করেছো নিশ্চয়ই তোমার ফোনে। স্ক্রিনের উপর একটা কাজ করো, স্ক্রিনের উপরে জোরে আঙুল দিয়ে প্রেস করো, দেখবি ওখানে দুটো বাটন আসবে, যে কোনো একটাতে প্রেস করে দাও। ঝুমাদি জিজ্ঞেস করছে ঢুকবো কি? ঝুমাদিকে বলো ঢুকতে। ঢুকবি না। এই ঝুমাদিটাও না
দীপ্তিদিকে তো দেখা যাচ্ছে, ওর মিউট করে দিল। আসছে বলে না শুনলাম। দীপ্তিদি মিউট করে দিল তো নিজেকে। এই দীপ্তিদি ভুলভাল কোথায় প্রেস কোনটা করে বলো? দিয়েছে হয়তো। সেটাই করেছে। তোমার তো এসছে না। দীপ্তিদির এখনো টাইম হয়নি। এবার আমাকে ঝাড় দিচ্ছে। আবার এই এলাম। বাবা, এই তো ঝুমাদি চলে এসো। আচ্ছা সুজয় দা, তুমি দীপ্তিদিকে বলো ঠিক করে জয়েন করতে। কি ভুলভাল সাজেশন দিল, কোথায় গিয়ে প্রেস করেছে কে জানে। দীপ্তিদি, আমরা সবাই তোমাকে দেখতে পাচ্ছি। এই কটা মুডটা অনিশা রে? 3টে অনিশা কোত্থেকে আসছে মিটিং এ? 3টে অনিশার অনেক কাহিনী দিদিমণি আছে। অনিশা, একটা ড্রয়িং দিদিমণি অনিশা, একটা কথা বলা দিদিমণি অনিশা। হ্যাঁ আর এসছে আমি দেখতে এসেছে। পাচ্ছি। এই তো, এবার বলো দীপ্তিদি। এই তুমি তো সার্কেল বললাম তো, ড্র করা, আমি দেখাচ্ছি তোমাকে। আমার দেখা একবার তুই দেখে সার্কেল ড্র করার জন্য তোমাকে সি এন্টার করতে হবে, ঠিক আছে? শর্টকাট ওকে সি এন্টার যখনই তুমি করবে, তোমাকে একটা ওরা পয়েন্ট চাইবে। তুমি পয়েন্টটা ক্লিক করবে, একটা ক্লিক করবে জাস্ট। ক্লিক যেই করবে না, তোমার অটোমেটিক্যালি মাউসটা যখনই তুমি রোটেট করবে, অটোমেটিক্যালি একটা সার্কেলও দেখাবে। তো তোমার একটা স্পেসিফিক ডায়ামিটার বা স্পেসিফিক রেডিয়াস চাই, তো তোমার একটা রেডিয়াস দিতে হবে এখানে। আমি 500 রেডিয়াসটা দিলাম। দেওয়ার পর এন্টার যেই মারবে, সার্কেলটা ড্র হয়ে যাবে। এই যে সার্কেল, আরে এটা সার্কেল হলো না। এই যে এই সার্কেল আর আর্কের মধ্যে অনেক কাহিনী আছে। আচ্ছা হ্যাঁ বলো। অনিশা, ওই হ্যাঁ, যে যেখানটায় আমরা লাস্ট শেষ করলাম না, তোমার হ্যাঁ, স্ক্রিনে কিছু স্টার মতো কিছু ড্র করছিল, হ্যাঁ, ওইটা কি হ্যাঁ, ছিল জানো? ওইটা হচ্ছে মাল্টিপল পয়েন্ট। ওটার আমরা ড্রয়িং এ কোনো ফাংশন আছে আমরা করি ড্রয়িং এর অটোক্যাডে? ফাংশন বলতে তুমি ধরো মানে এখানে এই সার্কেলটাই হয়তো আছে, ঠিক আছে? বা সার্কেলের উপর তুমি এরকম জিগজ্যাগ একটা লাইন টানতে চাও, তো আচ্ছা নর্মালি তো তুমি পয়েন্ট গুলো তখন বুঝতে পারবে না, একটা পয়েন্ট শো করবে না তো কোনো পয়েন্ট। তো তুমি ধরো পয়েন্ট গুলো জাস্ট দেখিয়ে দিতে চাও যে আমি এই পয়েন্টেই আমি লাইন ড্র করব বা পলি লাইন ড্র করব। তো তখন তুমি ওই মাল্টিপল পয়েন্টে ক্লিক করবে। ক্লিক এটা করলে তুমি কোথায় আছে গো? কোথায় আছে এই এটা? যে ড্রর মধ্যে না? টুলবারে নিচের দিকে দেখো একটা ছোট্ট জাস্ট হ্যাঁ হ্যাঁ বক্সের হ্যাঁ একটা পয়েন্ট, ওটা মাল্টিপল পয়েন্ট। হুম। এবার তুমি ধরো এর ওপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই একটা, এই একটা, এতগুলো তুমি পয়েন্ট তুমি ক্লিক করে রাখলে, দেখিয়ে রাখলে। এবার তুমি এই পয়েন্ট গুলোর রেসপেক্টে তুমি ড্র করবে। আচ্ছা এটা এবার সুবিধা ধরো হচ্ছে আমি, এই। হ্যাঁ সুবিধাটা ধরো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিলাম, যেহেতু আমার পয়েন্টটা শো করা আছে, ওকে খুব একটা টাইম লাগবে না, আর আমার কোনো অসুবিধাও না হবে না 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 এটা করতে। না পরে এটা না হলে খুঁজতে হতো। হ্যাঁ, তুমি যদি শুধু সার্কেলটা থাকতো, তুমি তো মানে নর্মালি এখান থেকে খুঁজে খুঁজে করে করতে হতো। হ্যাঁ তো আচ্ছা এই জাস্ট এবার কোন ড্রয়িং এ কখন কোনটা কাজে লাগে সেটা মানে এটার নাম হচ্ছে মাল্টিপল পয়েন্টস। মাল্টিপল পয়েন্ট, মানে তুমি ওটা ক্লিক করলে তুমি একসাথে অনেক কটা পয়েন্ট ড্র করতে পারবে। আচ্ছা আচ্ছা আমি আরেকটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করছি। আমরা এটা এখন আমাদের অটোক্যাডে বেসিক চলছে, ওকে? হ্যাঁ একদম। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেতে আমরা কত দূর পর্যন্ত যেতে পারি? কত দূর বলতে, আমি তো যেরকম একটা পুরোপুরি একটা আর্কিটেকচার ড্রয়িং বা কোনো পুরোপুরি লেয়ার সমেত, ডাইমেনশন সমেত, এলিভেশন সেকশন সমেত ড্রয়িং করতে গেলে যা যা লাগে সবকিছু। না আমরা কি সেই ড্রয়িংটা মানে তুমি কি দেখাবে যে মানে ধরো বিল্ডিং হলো, হ্যাঁ এলিভেশন হলো, একদম, যেরকম ফ্রন্ট আমরা সাইড ব্যাক সাইড পুরো ফুল? কিন্তু সেগুলো মানে আমি একটা ছোট্ট বক্সের ওপর দিয়ে আমি দেখাতে পারি, কারণ না অনেকটা এখন বড়। নয় হ্যাঁ, এখনকার কথা বলছি না, তো নর্মালি সেটা দেখানোই যায়, সেটা আমি দেখাবো। স্টেপ বাই স্টেপ কারণ বাই আসবে মানে তো।
টোটাল একটা বিল্ডিং এ যতক্ষণ না ড্রয়িং দেখাবো ততক্ষণ তো সবকটা কমেন্ট একভাবে কিসের মধ্যে কোনটা কাজ করছে তো বুঝতে পারবে না। তো এগুলো জাস্ট তুমি মানে কোনটায় কি কাজ হয় কোথায় আছে বুঝতে পারছো। হ্যাঁ, এটাই তো হচ্ছে বেসিক। হ্যাঁ, যখন তুমি ড্রয়িং করতে যাবে তখন তোমার আলটিমেটলি ঘেটে যাবে, মানে এটা কি দিয়ে করব, ওটা কি দিয়ে করব, ওটা কোথায় আছে, তখন মানে সবকটাই তোমার লাগবে। হ্যাঁ, তো এটা আমরা এখন যেটা করছি এটা হচ্ছে 2D, রাইট? হ্যাঁ, এটা 2D। হ্যাঁ, তো আমরা কি এটার হতে হতে কি আমরা 3D তে গিয়ে পৌঁছাতে পারি? 3D হচ্ছে 2D যদি কমপ্লিট হয়ে যায় পুরোপুরি, তো তারপরে 3D টা দেখো আমি পুরো সত্যি কথা বলতে জানি না, যেটুকুনি কলেজে আচ্ছা, শিখেছি আচ্ছা। জাস্ট নর্মালি